করবেন, এখানে গট ইট লেখাতে ক্লিক করুন সবাই। ওকে, তো এইবার যেটা একটু বলতেছিলাম যে আমাদের প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো যে কোর্সটা কাদের জন্য সেটা আগে একটু আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথমে যেটা বলবো, আপনারা যারা অন্যদের থেকে নিজেকে ইংরেজিতে আলাদাভাবে উপস্থাপন করতে যাচ্ছেন, কারণ ইংরেজি মোটামুটি কিন্তু আমরা অনেকেই জানি, অনেকেই আমরা ইংরেজি জানি। কারণ এখানে যারা আছেন, আই মানে আমি, ইট মানে খাওয়া, তাই না? এগুলো সবাই জানেন যে আপনার দেখা যাচ্ছে ওয়াটার মানে পানি, এই টাইপের যে কথাগুলো আমরা কিন্তু সবাই মোটামুটি জানি। বাট কথাটা হচ্ছে যে এই এত কথা জানার পরেও আমাদের প্রবলেম কেন হয়, এত কথা জানার পরেও আমাদের সমস্যাটা কেন আসলে হয়ে থাকে। তো এই জন্য আমাদের যে বিষয়গুলো কেন কি হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো, যে অন্যদের থেকে ইংরেজিতে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তারা ক্লাসের শেষে আমি একটা নাম্বার দিব, ঠিক আছে? এখন কেউ কথা বলেন না, আমি যখন রেসপন্স করতে বলবো সবাইকে প্রথমে বলে দিই, ক্লাসের ভিতরে কেউ অযথা অন্য কোনো কথা বলবেন না। আমি যখন কোনো একটা কোশ্চেন করবো জাস্ট সেটার আনসার দিবেন। ক্লাস জাস্ট 40 মিনিট মতন হবে, এরপরে আপনাদের কথাবার্তা হবে, ঠিক আছে? তো তখন আপনারা আমাদের সাথে কথা বলবেন, কোনো সমস্যা নেই, তখন যে কোনো কোশ্চেন করেন। এখন তা না হলে মনোযোগ নষ্ট হয়ে যায় সবারই। তো এই জন্য ক্লাস শেষ হওয়ার পরে আমি সব বিষয় দেখবেন ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন নাই। ওকে, ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। সবাই ফোকাস করবেন, সবাই দুইবার একটু জোরে জোরে নিঃশ্বাস নেন। আপনাদের আশেপাশে দেখুন অনেক সাউন্ড হচ্ছে, আপনার আশেপাশে মনে হয় দেখুন বাচ্চা চিল্লাচ্ছে বা দেখা যাচ্ছে গাড়ির শব্দ হচ্ছে, আশেপাশে গার্ডিয়ানরা কথাবার্তা বলতেছে, ফ্যামিলি মেম্বাররা কথাবার্তা বলতেছে, বিভিন্ন টাইপের শব্দ আপনার আশেপাশে হচ্ছে। এই সবগুলা শব্দ থেকে আস্তে আস্তে নিজেকে ডাইভার্ট করেন, আস্তে আস্তে নিজেকে অন্য জায়গায় নিয়ে যান। শুধুমাত্র এখন আপনি যেন আমার কথাটাই শুনেন। 6, 5, 4, 3, 2, 1, স্টার্ট। ওকে, সবাই ভালো মতন মনোযোগ রাখুন। আচ্ছা, তো প্রথমেই যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে আপনারা যারা অন্যদের থেকে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে যাচ্ছেন, কারণ ইংরেজি মোটামুটি সবাই জানে, কিন্তু ইংরেজিতে কথা কিন্তু সবাই বলতে পারে না। এই বিষয়টা আপনাকে অন্যদের থেকে আলাদাভাবে কিন্তু উপস্থাপন করা শেখাবে এই কোর্সটা। এরপরে যেটা আপনারা যারা বেসিক নিয়ে অনেক বেশি টেনশন, যে ভাইয়া ইংরেজিতে তো একটু একটু কথা বলতে পারি, বাট এই বেসিকের বিষয়টা তো হচ্ছে না, মানে বেসিক নিয়ে কথাই বলা যাচ্ছে না, কোথায় কি হবে কখন কি সেন্টেন্স কিছুই মিলানো যাচ্ছে না, এইটা আমরা ক্লিয়ার করে দিব। এটার পরে যেটা আছে, যে কোনো বিষয় নিয়ে ভালোভাবে যারা ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন, যে কোনো টাইপের বিষয় নিয়ে ভালোভাবে আপনারা যারা ইংরেজিতে কথাটা বলতে যাচ্ছেন, কারণ একটা বিষয় দেখুন, একটা খুবই সিম্পল একটা কোশ্চেন করব। আপনি মনে করেন হঠাৎ করে আপনি বাজারে মনে করেন হাঁটতেছেন, জাস্ট এমনি বাজারে হাঁটতেছেন, বা মনে করেন খেলাধুলা করতেছেন বা অন্য কোনো একটা কাজ করতেছেন, এর ভিতরে কেউ একজন হঠাৎ করে এসে আপনাকে বলল যে ভাইয়া এই বিষয়টা বা আপু এই বিষয়টা নিয়ে ইংরেজিতে 2 মিনিট কথা বলো, এই বিষয়টা নিয়ে ইংরেজিতে 2 মিনিট কথা বলো। আমাদের অনেকেরই কিন্তু একটা ভয় কাজ করবে, যে হঠাৎ করে কোনো কিছু মানে জানলাম না, প্রিপারেশন নিলাম না, একটা এসে বললো যে প্লিজ টেল সামথিং অ্যাবাউট এনিথিং ইন 2 মিনিটস, তো এটা কিন্তু আমরা বলতে পারবো না। আপনাদের কি মনে হয়, এরকম একটা ভয় লাগবে না হঠাৎ করে কোনো প্রিপারেশন বাদে যদি কেউ এসে বলে যে 2 মিনিট ইংরেজিতে একটা বিষয় ধরাই দিছে, যে সিম্পল একটা বিষয়, কি কঠিন বিষয় আপনাকে বলে দিল যে এই বিষয়টা নিয়ে 2 মিনিট কথা বল ইংরেজিতে। তো জেনারেলি কিন্তু বাঙালি হিসাবে আমাদের ভিতরে একটা ভয় কাজ, যে আপনারা কিন্তু চ্যাটে রেসপন্স করতেছে অনেকেই, যে হ্যাঁ ভয়টা কিন্তু লাগবে। তো এই যে ভয়টা যেন আমরা দূর করতে পারি, এই বিষয়টা নিয়েও আজকে আমরা আলোচনা করব, যাতে ভয়টা থেকে আমরা নিজেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারি। আচ্ছা, এটার পরে যেটা, আপনারা যারা চাকরির ভাই নিয়ে চিন্তা করতেছেন, অনেক টাইপের দেখা যাচ্ছে জবে আপনারা টিকে গেছেন, অনেকে এরকম হয় যে বিভিন্ন, আমাকে আজকে থেকে 4 দিন আগে একটা স্টুডেন্ট এরকম বলছিল যে ভাই আমি সববারই ব্যাংক জবের রিটেনে টিকে গেছি, ভাইভাতে যে আমাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, লাস্ট 3বার এরকম হয়েছে তার সাথে। তো এরকম একটা বিষয়, তো এই যে চাকরির ভাইবা নিয়ে ইংরেজিতে কোনো কোশ্চেন করলে আনসার দিতে পারতেছেন না বা কিভাবে আনসারটা দিবেন, তাদের জন্য এটা একটা মাস্ট ম্যান্ডেটরি কোর্স। এরপর যারা স্পিকিং পার্টনার চাচ্ছেন, আমরা এই অনেকেই কিন্তু দেখবেন যে মাস্টার্স পাস করা, অনার্স পাস করা, তাও ইংরেজিতে ফ্লুয়েন্টলি তারা কমিউনিকেট করতে পারছে না বা কথা বলতে পারছে না। তার মেন প্রবলেমটা কি জানেন? মেন প্রবলেম হলো তাদের ইংরেজি প্র্যাকটিস নাই। তো ইংরেজি যেন আপনি প্র্যাকটিস করতে পারেন, এই জন্য আমরা আপনাদের ব্যাচের ভিতরেই এক্সট্রা আরো ব্যাচ করে দিই, এক্সট্রা আরো গ্রুপ করে দিই,
যে গ্রুপগুলোতে আপনারা এনি টাইম ইংরেজিতে একে অপরের সাথে কথা বলতে পারবেন। কিভাবে কি করবেন সেগুলো আরো পরে আমরা বিস্তারিত বুঝে নিব। এটার পরে যেটা, যে কোনো শব্দের যারা শুদ্ধ উচ্চারণ শিখতে চাচ্ছেন, কারণ শুদ্ধ উচ্চারণ মাস্ট, আপনার এটা লাগবেই। শুদ্ধ উচ্চারণ বাদে আপনি ইংরেজি ভালোভাবে শিখতে পারবেন না, এইভাবে হবে না। অবশ্যই শুদ্ধ উচ্চারণ লাগবে। জেনারেল একটা সেন্স দেখুন, একটা বাচ্চা ছোটকালে যখন কথা বলা শেখে, সে কিন্তু আধো আধো কথা বলা শেখে, হালকা হালকা সে কথা বলা শেখে। কিন্তু 2 বছর হয়ে যাওয়ার পরেও তাকে কি আমরা ওই আধো আধো কথা বলাতে রেখে দিই? তাকে কিন্তু ভালোভাবে কথা বলাটা শেখাই। তো ইংরেজিও কিন্তু এমন একটা ল্যাঙ্গুয়েজ, ইংরেজিও একটা ভাষা। আপনি শুরু করতেছেন, ঠিক আছে, আপনি হয়তো শুরু করছেন এরকম আধো আধো কথা বলার মতো, শুদ্ধ উচ্চারণ না শিখে শুরু করছেন। কিন্তু আপনি যত দিন যাবে, যত ভালো জায়গায় যাবেন, কারণ বাচ্চার যত বয়স হয় সে কিন্তু ভালো জায়গার দিকে তাকে আমরা নিয়ে যেতে চাই। বাচ্চাকে যেরকম শুদ্ধ উচ্চারণ বাংলা ভাষায় আমরা শিখাই, ইংরেজিতে ওরকম শুদ্ধ উচ্চারণ আপনার ভালো জায়গায় যেতে গেলে শিখতে হবে। আস্তে আস্তে শিখতে হবে। অ্যাটলিস্ট যেগুলো প্রত্যেকদিন যেসব ওয়ার্ড গুলো ব্যবহার হয়, এইটা শুদ্ধ উচ্চারণ কিন্তু ঠোঁটস্থ অন্তস্থ রাখা উচিত। এটা পরে যেটা, আপনারা যারা আইএলটিএস করতে যাচ্ছেন দেশের বাইরে যাওয়ার জন্য, বা দেশের বাইরে পড়াশোনা হতে পারে, বা দেশের বাইরে জব হতে পারে, তো তাদের জন্য কিন্তু এটা মাস্ট একটা বিষয়, আইএলটিএস লাগবেই। আইএলটিএস এর একটা ডিগ্রি হলে খুবই ভালো হয়। তো বেসিক আইএলটিএস নিয়ে যাদের প্রবলেম আছে, যে একদমই জীবনে প্রথম আইএলটিএস করতে যাচ্ছেন, বাট বেসিক বিষয় ক্লিয়ার না, কি আছে না আছে, কিভাবে কি হবে না হবে, তাদের জন্য, এবং আইএলটিএস স্পিকিং নিয়ে যাদের প্রবলেম আছে, এই টোটাল এই বিষয়টার পাশাপাশি আমরা প্রেজেন্টেশন এই কোর্সের ভিতরে ইনক্লুড করা। তো এই সম্পূর্ণটা আপনারা এই কোর্স থেকে পেতে চলেছেন। তো চলুন, এইবার আমরা যেটা করব, আমরা একটা বিষয় প্র্যাকটিস করব এখনই। এখনই আমরা একটা বিষয় প্র্যাকটিস করবো, যে ইংরেজিতে কথা বলা। এইটা আমরা এখনই প্র্যাকটিস করার চেষ্টা করব। কেমন করে এটা হতে পারে আর কেন এটা প্র্যাকটিস করতেছি সেটাও একটু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেটা হচ্ছে, everyday uses activities from morning to night. Everyday uses activities from morning to night. তো এইটা কি, এটা কেন করতেছি, একটা বিষয় খেয়াল করেন। আমাদের যেই সমস্যাটা আসলে মেনলি হয়ে দাঁড়ায়, একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাদের। মনে করেন একটা ছোট বাচ্চা স্কুলে গেছে, প্রথম সে মনে করেন স্কুলে গেছে, বেশ 4-5 বছর মনে করেন বয়স, স্কুলে গেল। তো এই যে স্কুলে যাওয়ার পরে সে বাসায় যখন আসছে, স্কুলে থেকে সে দেখা যাচ্ছে বাসায় আসলো। তো বাসায় আসার পরে সে তার দেখা যাচ্ছে প্যারেন্টস কে জিজ্ঞাসা করলো যে, আমি তো স্কুলে ম্যাডাম আমাকে তো এরকম বললো যে তুমি কেমন আছো, এইটা বললো। তুমি কি সকালে খেয়ে এসেছো, এইটা বললো। কিন্তু তোমরা বাসায় এরকম কথা কেন বলো, যে তুই কেমন আছিস, তুই খাইছিস, এই যে এই টাইপের কথাগুলো তোমরা কেন বলো? ম্যাডাম তো বললো যে এইভাবে কথা বলার জন্য। এখন আমরা কিন্তু বাচ্চাকে দেখা যাচ্ছে একটা বুঝ দিয়ে দিই যে হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, তোমার এই এই বিষয়গুলো এরকম বলছে, তো ম্যাডামেরটাই তুমি শুনবা, তোমার যে স্যার যেটা বলছে ওইটাই তুমি শুনবা। আমরা কিন্তু বাচ্চাকে এটা বলে দিই। এখন বাচ্চা ওইটা মাথায় রাখে যে ঠিক আছে, আমরা বাসায় যেরকম কথা বলি না কেন, ম্যাডামেরটাই আমার শুনতে হবে। এইটা বাচ্চা দেখা যাচ্ছে 2 বছরের মতন এরকম রাখলো। তো সে ক্লাস 1 থেকে মনে করেন 2-তে বা 3-তে সে যখন গেল, 3-তেও সে মোটামুটি তাও ম্যাডামের মতন ওরকম শুদ্ধ উচ্চারণে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতেছে। বাট সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে, এই যে বাচ্চাটা শুদ্ধ উচ্চারণ করতে চাইলেও তার আশেপাশে দেখা যাচ্ছে মাদার, সে একরকম কথা বলতেছে, ফাদার একরকম, আমরা যেরকম কথা বলি যে খাইছিস বলতেছে, খাইছো এইসব বলতেছে, তার ব্রাদার একরকম কথা বলতেছে, তার সিস্টার একরকম কথা বলতেছে। তো আশেপাশে সবাই যখন দেখা যাচ্ছে ওই শুদ্ধ উচ্চারণ না করে এমনি আমরা যেরকম কথা বলি এরকম উচ্চারণ করতেছে, তখন এই বাচ্চাটাও কিন্তু ওরকম শুদ্ধ উচ্চারণ করা ভুলে যাবে 2 বছর পরে। এইটা হচ্ছে আমাদের মেইন একটা সমস্যা, যে আমাদের আশেপাশের যে এনভায়রনমেন্ট, আশেপাশে আমাদের যে পরিবেশ, আমরা ভালোভাবে কথা বলতে চাইলেও আমাদের পরিবেশ হচ্ছে ভালোভাবে কথা বলাতে আমাদের আগ্রহ দিচ্ছে না। কারণ পরিবেশে সবাই একরকম কথা বলতেছে। আপনি এই জায়গায় শুদ্ধভাবে যখন বলবেন, যে আমরা এরকম ধরেন বলি, ক্যান ইউ প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, আমরা এরকম বলি যে, তুমি কি আমাকে 1 গ্লাস পানি দিতে পারবা, ক্যান ইউ প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। যে শুদ্ধ উচ্চারণ হচ্ছে এরকম, ক্যান, ক্যান ইউ প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। শুদ্ধ উচ্চারণ হচ্ছে এরকম, যে ক্যান ইউ প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। ওয়াটার, ইটস ওয়াটার, ইটস ওয়াটার, লাস্টে আর এর উচ্চারণ হয় না।
তো এই কথাটা বললে এই মাদার দেখা যাচ্ছে মনে করেন একটু টিটি মাদার যে কি রে কি বলতেছে, ফাদার মনে করেন এরকম বললো যে এটা তো আসলে কি বললো বুঝলাম না। তার বড় ভাই বলতেছে আমরা আর ইংরেজি শিখি নাই, আমরা তো ইংরেজি শিখছি নাকি। তারপর সিস্টারও একই কথা বলতেছে, তখন বাচ্চাটাও কিন্তু ওই শুদ্ধ উচ্চারণটা ভুলে যাবে। এইটা বলার মেন কারণ আমাদের শুধুমাত্র জাস্ট ইংরেজি শিখলেও হবে না, আশেপাশের পরিবেশকেও আমার মেনটেন করতে হবে। তখন আশেপাশের পরিবেশ তো আপনি মেনটেন করতে পারবেন না, কারণ স্বাভাবিকভাবে এটা মেনটেন করা এত পসিবল বাংলাদেশের প্রেক্ষাপটে। তো নিজেকে নিজে মেনটেন করতে হবে, নিজেকে নিজে মেনটেন করতে হবে। কিভাবে নিজেকে নিজে মেনটেন করবেন চলুন আজকে দেখে দিচ্ছি নিজেকে কিভাবে মেনটেন করা যায়। তা নিজে আগে ঠিক হন, আশেপাশের যে যা বলে বলুক কোনো সমস্যা নেই, আপনি নিজে নিজেকে মেনটেন করতে পারবেন। কিভাবে পারবেন? আপনার একদম সকাল থেকে রাত পর্যন্ত যে অ্যাক্টিভিটিস গুলা হয় এইটা নিজে নিজে ইংরেজিতে বলেন, নিজে নিজে ইংরেজিতে আপনি বলার চেষ্টা করুন, তাহলে দেখবেন বিষয়টা হবে। যেমন খেয়াল করবেন, আপনি সকালে জাস্ট ঘুম থেকে উঠেছেন, সকালে জাস্ট আপনি ঘুম থেকে উঠলেন, উঠার পরে আপনি নিজেই এটা বলবেন আই হ্যাভ গট আপ নাও। নিজে এটা বলবেন যে আই হ্যাভ গট আপ নাও। আপনারা সবাই একটু ভালোভাবে এটা খেয়াল করুন, আমি কিন্তু ক্লাস এটা জাস্ট কয়েকটা লাইন বলার পর আপনাদেরকে আনমিউট করব। কারণ আমার ক্লাসের সিস্টেমই হচ্ছে এটা যে একটা ক্লাসে আমি জাস্ট হচ্ছে 25 জন স্টুডেন্ট রাখবো, শুধুমাত্র 25 জন। তো 25 জনের ভিতরে আমি ধরে নিলাম যে দেখা যাচ্ছে 8 জনের ইংরেজিতে খুবই সমস্যা, 25 জনের ভিতরে দেখা যাচ্ছে 8 জনের ইংরেজিতে খুবই সমস্যা। তো বাকি যে ক্লাসে দেখা যাচ্ছে 17-18 জন আরো যে স্টুডেন্ট আছে, এই যে বাকি যে 17-18 জন স্টুডেন্ট, তাদেরকে যখন আমি আনমিউট করে এটা কোন একটা কোশ্চেনের আনসার তাদের থেকে শুনবো, ভালোভাবে বুঝেন কিন্তু, এরা যখন আনসারটা দিবে, তো একের পর এক আনসার তারা দিতে থাকলো, এই 17-18 জনের ভয়েস শুনতেছে, একই আনসার আমার ভয়েস শুনতেছে। তো এই যে 8 জনের যে সমস্যা হয়েছিল, তো এইটা কি তখন থাকবে বলে আপনার মনে হয়? কি না হয় একটা ক্লাস থাকলো, দুইটা ক্লাস থাকলো, 3 নাম্বার ক্লাসে কি 8 জনের আর সমস্যা থাকবে? তারাও কিন্তু তখন মুখ দিয়ে ইংরেজি শব্দ বার করা শিখবে। এইভাবে কিন্তু আমার ক্লাসগুলো হবে। তো আপনারা এখন ফ্রি ক্লাস করতেছেন, ওকে, আমি এই ক্লাসে সবাইকে আনমিউট করব না, বাট ক্লাসে মনোযোগ রাখুন। আমি কয়েকজনকে এটা জাস্ট বোঝানোর পরে আনমিউট করব, স্ক্রিনটা রিড আউট করতে হবে, কারণ এখানে অনেকগুলো বিষয় আমি দেখাবো এখন। একদম এটা কিন্তু মাস্ট লাগবে, সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা সাধারণ যেসব অ্যাক্টিভিটিস গুলো আমরা করে থাকি এইগুলো ইংরেজিতে বলতে হবে আপনার। সকালে ঘুম থেকে উঠে এটা বলতে হবে যে আই হ্যাভ গট আপ নাও, এটা বলতে হবে, এটা বলবেন ইংরেজিতে। এইটার পরে কি বলবেন? এটার পরে জেনারেলি কি হয়, জাস্ট ঘুম থেকে উঠলেন, উঠার পরে সকালটা খুবই সুন্দর, এমন টাইপের কথা হয়। সেটা জেনারেলি দেখা যাচ্ছে এখন গরম পড়তেছে, সকালে উঠে গা ঘেমে যাচ্ছে, সেটা আলাদা হিসাব। কিন্তু জেনারেলি আমরা কিন্তু এরকম টাইপের কথাগুলো বলি যে ইট ইজ আ নাইস মর্নিং, ইট ইজ আ নাইস মর্নিং। এটা বলবেন, সকালটা খুবই সুন্দর। এখন দেখেন, আমরা কি শুধুমাত্র এই বেসিক টাইপের এই সেন্টেন্স গুলো শিখবো? না, বেসিক টাইপের এই সেন্টেন্স গুলো আমরা শিখবো না, আমরা আরো যেটা শিখবো একটা অ্যাডভান্স লেভেলে শিখাবো, যেটা কয়েকদিন পরে আমরা এই টাইপের সেন্টেন্স গুলো ইন্ট্রোডিউস করবো। তো আসলে যেহেতু ফ্রি ক্লাস আমি এটা এখনই দেখিয়ে দিচ্ছি যে দ্য ইনফরমেন্ট অফ টুডেস মর্নিং রিয়েলি ইম্পোসিং। উচ্চারণ খেয়াল করবেন, এটা আমরা টু বলে থাকি, এটার উচ্চারণ ট দিয়ে উচ্চারণ করে থাকি। এটা এটা ট দিয়ে উচ্চারণ না, এটার উচ্চারণ হবে ঠ দিয়ে। টুডেস, টুডেস আমার সাথে রিপিট করেন সবাই, টু, 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 টুডেস, টুডেস, টুডেস। দ্য এনভায়রনমেন্ট অফ টুডেস মর্নিং রিয়েলি ইম্পোসিং, ইম্পোসিং, ওকে, ইম্পোসিং। লাস্টে ইম্পোসিং, ইম্পোসিং হচ্ছে নাইসের এক প্রকার সিনোনিম, সুন্দর, সুন্দরের এক প্রকার মিনিংটা হচ্ছে আপনার ইম্পোসিং। এটা ইউজ করবেন, দ্য এনভায়রনমেন্ট অফ টুডেস মর্নিং রিয়েলি ইম্পোসিং। ওকে, এটার পরে, এটার পরে দেখা যাচ্ছে আরেকটা উচ্চারণ আমরা অনেক ভুল করে থাকি, যেটা হচ্ছে, এখানে খেয়াল করবেন, আমরা বলে থাকি এটা হট, তাই না? এটা আমরা বলে থাকি হট, হ দিয়ে উচ্চারণ করি, এটা হট না, এটার উচ্চারণ হচ্ছে ওয়াট, ওয়াট অথবা ওট, দুইটা। এখানে ব্রিটিশ এবং আমেরিকান আছেন, তো তো আমি যদি ব্রিটিশ উচ্চারণ করি আপনি ওট বলতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা ওয়াট। আমি একটু বাংলা লিখে দিচ্ছি যে ওটে, ওট এরকম বলতে পারেন, অথবা আপনার হচ্ছে ওয়াট। আমরা এই যে মিটারের যে ওয়াট বলি না, কারেন্টের ওয়াট কত, ওরকম ওয়াট, যে কোনো একটা আপনি এখানে উচ্চারণ করতে পারেন। তো আমি জেনারেলি ওট কে প্রেফার করি, ওট। ওকে, যেটা আপনার ইচ্ছা সেভাবে আপনি উচ্চারণ করলে হচ্ছে, কোনো সমস্যা নেই। তো হোয়াট ইজ
দ্য টাইম রাইট নাও, হোয়াট ইজ দ্য টাইম রাইট নাও। কারণ ঘুম থেকে ওঠার পরে আমরা মোবাইল নিয়ে হোক অথবা ঘড়ি দিয়ে হোক আমরা কিন্তু টাইমটা দেখি। তো টাইমটা যখনই দেখবেন তখনই এইটা আমরা দেখা যাচ্ছে মুখ দিয়ে বলবো যে হোয়াট ইজ দ্য টাইম রাইট নাও, এটা বলতে হবে আপনাকে। এটার পরে যেটা টাইমটা কিভাবে বলতে হয় দেখুন, টাইমটা বলতে হয় এরকম ভাবে যে ইট ইজ 6:50 AM। এখানে অনেক কিছু বলা যায়, বেশি কঠিন আমি বলতেছি না, যেমন হাফ পাস্ট আছে, হাফ বিফোর আছে, এটা সব বাদ দেন, এত কঠিনে যাওয়ার দরকার নেই, কারণ ফার্স্ট ক্লাস এইটা ইজি ভাবে আগে বলাটা শিখুন। কারণ এখানে অনেকেই আছেন যে একটা বোমও যদি পড়ে, বাইরের দেশে গেছেন, বলবেন যে হেল্প মি, এইটা দেখা যাচ্ছে আপনি বলবেন না। এখানে দেখা যাচ্ছে বলবেন, কিছুই বলতে পারবেন না, এমন একটা বিষয়। তো বোম পড়লেও অনেকে দেখা যাচ্ছে শব্দ বার হয় না, আগে আপনাকে শব্দ বার করে শিখতে হবে যে ভাইয়া আর মুখ দিয়ে কথাগুলো বার করেন। এরপরে আপনি শুদ্ধ আরো অনেক ভালো ভালো বিষয় জানতে পারবেন, সমস্যা নেই। তো এখানে ইট ইজ 6:50 AM এইভাবে বলবেন। 7:15, ইট ইজ 7:15, এইটা একটু শিখুন। এটাকে কি বলতে হয়? আমরা বলে থাকি 8:05, 8:05 বা 8:05 এরকম, বাট এটা 8:0 না। ব্রিটিশরা হচ্ছে এই যে জিরো যেখানে থাকে বেশিরভাগ জায়গাতে জিরোটাকে তারা ও উচ্চারণ করে। ইট ইজ 8:05, 8:05, ওকে, 8:05 এরকম একটা বিষয়। জুমে এতদিন জয়েন করছেন, এখনো যদি অডিও কানেক্ট না করতে পারেন, কথা ক্লিয়ার না? অন্য একটু রেসপন্স করুন তো, কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা। কারণ আমার তো দুইটা ডিভাইস তো জয়েন করা, তো সেক্ষেত্রে নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কথা না, নেটওয়ার্ক প্রবলেম হলে আমার কাছে সেটা শো করবে। কথা ক্লিয়ার আছে, সমস্যা নেই। ওকে, তো যেখানে আমরা বলতেছিলাম একটু এখানে ভালোভাবে মনোযোগ দিবেন, কারণ ভাইয়া ইংরেজি শিখতে আসলে মাস্ট আপনার এই চারপাশের ইনভায়রনমেন্ট ঠিক করতেই হবে, যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পসিবল না। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ফাদারকে শেখাতে পারবেন না, আপনি মাদারকে শেখাতে পারবেন না, আপনার বড় ভাই বলতেছে, বড় ভাই আপনাকে পারবেন না, সিস্টারকে আপনি শেখাতে পারবেন না। ঠিক আছে, এগুলোকে আপনার শেখানো পসিবল না। তো ইনাদেরকে যেহেতু শেখানো পসিবল না, তো ইংরেজি তো শিখতে হবে, ইংরেজিতে শুদ্ধ কথা বলে শিখতে হবে। তো কিভাবে শিখবেন? নিজেকে শিখাতে হবে, নিজে নিজের এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন। ঠিক আছে, তো এই জন্য একটু মনোযোগ রাখুন ভাইয়া, মনোযোগ রাখতে হবে সবাইকেই। ওকে, আমি চ্যাট অপশনটা অফ করে দিচ্ছি, কারণ অনেকেই অনেক কথা বলতে পারেন, একটু পরে আবার অন করব। তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে 8:05। ওকে, আমরা বলবো হচ্ছে 8:05 এটা। ওকে, এটার পরে হচ্ছে জেনারেলি কি হয়, ঘুম থেকে উঠছেন, মুখ থেকে তো অনেক দুর্গন্ধ আসবে। এই যে মুখ থেকে দুর্গন্ধ আসবে, এই জায়গাটাই আপনি কি করবেন, এই জায়গাটাই আপনাকে একটা এক্সপ্রেশন দিবেন। তো এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা হবে হাউ ডিসগাস্টিং। ডিসগাস্টিং, ডিসগাস্টিং, যেটা হচ্ছে একটা বিরক্তিকর ভাব আর কি আমরা প্রকাশ করি, যেটা হচ্ছে অনেক দেখা যাচ্ছে মেয়েরা আপুরা আর কি অনেক বেশি এই ওয়ার্ডটা ইউজ করে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এইটা ডিসগাস্টিং, এটা আপনি ইউজ করবেন। তো ডিসগাস্টিং এর মিনিং কি আমি একটু বলে দিলাম, যেটা হচ্ছে আপনার একটু মানে বিরক্তিকর টাইপের বিষয়টা একটু বোঝাই। হাউ ডিসগাস্টিং, ব্যাড স্মেল কামস ফ্রম মাউথ, মুখ থেকে এত দুর্গন্ধ আসতেছে, এমন একটা বিষয়, মুখ থেকে বাজে দুর্গন্ধ আসতেছে, এইটা বললেন। এখন এইটা তো আপনি প্রথমের দিকে বললেন, প্রথম দেখা যাচ্ছে 3 দিন 4 দিন এরকম বললেন, যখন এই কথাটা আপনার ঠুটস্থ হয়ে যাবে যে হ্যাঁ সবসময় এটা অটোমেটিকলি মুখ থেকে বার হচ্ছে আর জড়তা কাজ করতেছে না, তখন একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে। ব্যাড এর একটা সিনোনিম হচ্ছে ম্যাস্টি, ম্যাস্টি, ম্যাস্টি স্মেল। ওকে, 3 4 দিন হয়ে যাবে, এরপরে আমি হচ্ছে এইটা দেখে বলতে বলবো যে ম্যাস্টি স্মেল কামস ফ্রম মাউথ, ম্যাস্টি স্মেল কামস ফ্রম মাউথ। ওকে, আর উচ্চারণটা খেয়াল করবেন, এখানে হচ্ছে আমরা সির উচ্চারণ ক দিয়ে করে থাকি, কাম বলি, এটা কাম না, এটা হচ্ছে খর উচ্চারণ হবে, খামস, খামস, মাস্টি স্মেল খামস ফ্রম মাউথ। ওকে, এটা উচ্চারণ হবে মাস্টি স্মেল খামস ফ্রম মাউথ। ওকে, এইটার পরে আমরা আরো যে বিষয়গুলো হচ্ছে আরো কয়েকটা আমি দেখে দিচ্ছি লাইন, যেটা হচ্ছে আই নিড টু ব্রাশ মাই টিথ। কারণ জেনারেলি কি করছে, মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, ওকে তাহলে তো একটু ব্রাশ করতে হবে। তো ব্রাশ করতে হবে, ওই যে চিন্তাটা মুখের ভিতরে আসছে, মনের ভিতরে আসছে যে হ্যাঁ ব্রাশ করতে হবে, ওইটাও ইংরেজিতে বলবেন, ওইটাও ইংরেজিতে আপনাকে বলতে হবে, তা না হলে কিন্তু চেঞ্জ হবে না। আই নিড টু ব্রাশ মাই টিথ, আই নিড টু ব্রাশ মাই টিথ। ওকে, এইটার পরে এই সব কথাবার্তা হচ্ছে, দেখেন একটা ইন্টারেস্টিং বিষয়,
এই যে কথাবার্তাগুলো আপনি বলতেছেন, তো এই কথাবার্তাগুলোর ভিতরে দেখা গেল আপনার বড় ভাই শুনছে, বা দেখা যাচ্ছে ফ্যামিলির কেউ এক দুইটা শুনলেন যে কি ব্যাপার, সকালে উঠেই কি সব মানে বক বক করছে, তো বুঝলাম না কি ব্যাপার, কি সমস্যা কি। তো এই যে কি ব্যাপার কি সমস্যা কি, এই যে কথাটা, এই কথাটাকে তারা এরকম আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে কি ব্যাপার, কি বক বক করতেছো, কি দেখা যাচ্ছে মনে মনে কথা বলতেছো। তো এই যে মনে মনে কথা বলা, এই টাইপের যেটা, এইটাকে বলা হয় বাম্বেল। বাম্বেল। তো আপনার বড় ভাই এসে এরকম ধরনের জিজ্ঞাসা করলো যে কি গুনগুন করতেছো, কারণ মনে মনে তো এই কথাগুলো কিন্তু জাস্ট হালকা ভাবে মুখ দিয়ে উচ্চারণ করতেছেন, বেশি লাউডলি আপনি করতেছেন না, হালকা ভাবে উচ্চারণে সে এরকম জিজ্ঞাসা করলো। তো ওই জিজ্ঞাসাটা কি হবে ইংরেজিতে সেটা আমি জাস্ট বলে দিলাম, যে হোয়াই আর ইউ বাম্বেল, কি গুনগুন করতেছো। এখন এইটার পরে আপনি যে আনসারটা দিবেন সেটা আমি শিখাই দিচ্ছি। এই উচ্চারণটা খেয়াল করুন, যেটা আমরা ভুল করে থাকি এইটা আমরা বলে থাকি বেসিক্যালি বা বেসিকলি, এরকম হচ্ছে আমরা উচ্চারণ করে থাকি, বেসিকলি এরকম বলি বা বেসিক্যালি বলি, একটাও না। এইটার উচ্চারণ হচ্ছে বেসিকলি। আমি লিখে দিতে খেয়াল করুন, বেই, বেই, তারপরে হচ্ছে দন্তেস আসবে, বেসিক, বেসিক, এরপরে হচ্ছে লি হবে। উচ্চারণটা খেয়াল করবেন সবাই, বেসিকলি। বেসিকলি আই এম প্র্যাকটিসিং ইংলিশ নাও, আমি এখন ইংরেজি প্র্যাকটিস করতেছি। মাই স্যার অর টিচার যে কোনো একটা বলে হচ্ছে, টোল্ড মি টু স্পিক ইংলিশ অ্যাট দিস ওয়ে, আমার স্যার আমাকে বলছে যে ইংলিশটা এইভাবে বলার জন্য। আপনি কথাটা ইংলিশে দিবেন আনসার, আপনি তাকে বাংলা বলবেন না। আর বাংলা যদি আপনাকে বলাও লাগে তাও আগে ইংরেজিতে এটা বলে নিবেন, কারণ অন্য সামনে কিন্তু আপনাকে ইংরেজিতে নিজেকে উপস্থাপন করতে হবে। আপনি নিজে নিজে ইংরেজি জাহাজ হয়ে যান, অন্যের সামনে যে একটা শব্দ বার হচ্ছে না, তাহলে তো ওই যে জাহাজ ঠিক আছে বাট তলা ফুটা জাহাজ, ঠিক আছে, এমন হয়ে যাবে যে ওই জাহাজ ভালো হয়ে কোনো লাভ নাই, নিচে যদি তলা ফুটা হয় ওটা চলবে না। ঠিক আছে, এমন একটা বিষয়। তো ওই জন্য অন্য সামনেও আপনাকে বলবে এটা, যে যখন কেউ এরকম কোশ্চেন করলো তাকে আপনি ইংরেজিতে আনসার দিবেন, এরপরে যদি না বুঝে তাকে আপনি তারপরে বাংলা বলেন, যে বেসিকলি I'm practicing English now. My sir told me to speak English at this way. ওকে, এইভাবে হচ্ছে আপনার বিষয়টা বলবে। আচ্ছা, এইটা আপনি তো বললেন, এটা উচ্চারণটা খেয়াল করবেন না, কিন্তু বেসিকলি আমি স্ক্রিনটা ক্লিন করে দিই। এইটার পরে সে তো আপনাকে বলছে যে ঠিক আছে তুমি ক্যারি করো, বা তুমি ঠিক আছে যাই হয় করো, তো ঠিক আছে তুমি এইভাবে ইংরেজিতে বলো, মানে যাই হোক আপনাকে একটা কথা তো বললো। এখন বলার পরে আমরা জেনারেলি যেটা বলি জাস্ট থ্যাংক ইউ বলে শেষ করে দিই। বাট এইটা আসলে একদম মানে থ্যাংক ইউ বলে শেষ করাটা ঠিক ভালো দেখায় না। এইটাকে বলবো ফুল সেন্টেন্সটা, থ্যাংক ইউ ফর ইওর কোঅপারেশন, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। এইভাবে ইংরেজিটা হচ্ছে প্র্যাকটিস শুরু করতে হবে, এইভাবে প্র্যাকটিসটা করবেন। ওকে, তো এইবার আমি হচ্ছে আপনাদের কয়েকজনকে আনমোড করব, কারণ এটা আপনাদের আনমোড করতে হবে, আপনাদের অনেকে উচ্চারণ ভুল করবেন। তো কে কে একটু সাহস দেখিয়ে, ভুল হোক সমস্যা নেই, ক্লাসে তো আমি আছি এগুলো শেষ করার জন্য, আর অনেক কিন্তু আছে। আমি যদি আপনাদের দেখাই, এগুলো একদম সকাল থেকে রাত পর্যন্ত, যেমন নেক্সট যদি স্লাইডটায় যাই, অনেকগুলা কিন্তু দেখতে পাচ্ছেন একদম যা যা আছে। অফিসে যাচ্ছেন কি বলবেন, ওদের সাথে দেখা হলে কি বলবেন, এইগুলো হচ্ছে আমরা প্রথম কয়েকটা ক্লাসে এই বিষয়গুলো আমরা কভার আপ করবো। তো এখন আপনাদেরকে আমি আনমোড করব, কে কে আনমোড হতে যাচ্ছেন একটু হ্যান্ড রেজ করুন। রিয়াকশন বাটনে ক্লিক করলে আপনি রেইজ হ্যান্ড বাটনটা পাবেন, জাস্ট রিডিং করবেন আর কিচ্ছু না। উপর থেকে এই যে জাস্ট আই হ্যাভ গট আপ নাও, এখান থেকে থ্যাংক ইউ ফর ইয়ার কোঅপারেশন এই পর্যন্ত জাস্ট রিডিং করবেন। কারণ এটা দেখা যাচ্ছে ভুল হবে, ভুলগুলো আমি ঠিক করে দিতে পারি। আমি কয়েকজনকে আনমোড করবো এখন, বেশি তো এখন পসিবল হবে না, কারণ আরো অনেক কোশ্চেন আছে আপনাদের, কোশ্চেন গুলো তো আনসার দেওয়া লাগবে। এরপরে আরো অনেকগুলো বিষয় আছে যে আপনাদের অনেক কোশ্চেন। তো কয়েকজন দেখে আনমোড করি, কে কে সহযোগিতা করবেন জাস্ট ভলেন্টিয়ার হিসেবে আনমোড করতে। ওকে, তো আমি লিস্ট অনুযায়ী প্রথম কয়েকজনকে দেখে আনমোড করি। প্রথমে হচ্ছে মিলন আলী নামে একটা ভাই আছেন। ওকে, মিলন ভাই আনমোড পারমিশন দিচ্ছি, আপনি আনমোড করতে পারেন। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি ভাই, কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। পাচ্ছি স্যার। ওকে, আমি জিজ্ঞাসা করলাম ভাই কেমন আছেন আপনি? কথা তো আসতেছে না কেন? হ্যালো। মানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মিলন ভাইয়ের ওখানে।
ভাই ইয়ারফোন নেটওয়ার্ক, খুলে কথা বলতে পারবেন? ইয়ারফোন খুলে কথা বলছি। আচ্ছা, তাও তো নেটওয়ার্ক কেমন সমস্যা করতেছে। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি একটু দেখে রিড ইন করেন তো, দেখি ক্লিয়ার হয় কিনা। জাস্ট এখান থেকে আই হ্যাভ গট আপ নাও থেকে এই পর্যন্ত রিড আউট করার চেষ্টা করুন, দেখি। স্টার্ট না স্যার। ওকে। I have got up now. It is nice morning. The environment of today morning really imposing. What is the সরি ভাই, একটু 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 আমি একটু পজ করি আপনাকে, এটা একটু দুইবার উচ্চারণ করুন তো। ইম্পোসিং। imposing? ইম্পোসিং, ওকে। জাস্টে হচ্ছে যে দন্তেস্ব হর্ষিত, আর এই যে এটা দিয়ে শেষ হবে সিং, ইম্পোসিং। Imposing. ওকে, অনেকটাই হচ্ছে। ঠিক আছে, আপনি একটু রোয়ার উচ্চারণ এসে পড়ছে, সমস্যা নেই, এটা ইনশাল্লাহ পরে ক্লাস আর ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ক্যারি অন ভাইয়া। What is the time right now? It is 6:50 a.m. 7:5805. How disgusting bad smell comes হুম। from মাউথ। musty smile বলুন। comes from mouth. I need to brush my teeth. Why are you Bumble? Basically, I am practicing English now. My sir told me to speak English at this way. Thank you for your cooperation. ওকে মিলন ভাই, কয়েকটা জায়গায় তো মিস্টেক হয়েছে, আমি আরেকবার একটু বলে দিচ্ছি আপনাকে। যেমন এখানে দেখুন, এটা আপনি হট বলে ফেলছেন, এটা ওট বলেন, হ্যাঁ। ওট আর ট, জাস্ট এরকম বললে হচ্ছে শর্টলি ওট, অথবা ওই যে কারেন্টের আমরা ওয়াট বলি না, যে লাইটের ওয়াট কত, ওরকম ওয়াট, যে কোনো একটা ওট বলবেন অথবা ওয়াট বলবেন। আর এই টাইমের ক্ষেত্রে আপনি হচ্ছে 6:50 বলবেন, 50 না, 6:50। তারপরে হচ্ছে 7:15। আর এইটা তো দেখুন 8:05, তাই না? এটা কিন্তু তাই বোঝাচ্ছে, আগে জিরোটা আগে। 8:05, এইটা জাস্ট 8:05। তো আমরা জিরো তো বলি, বাট ব্রিটিশরা জিরো বলে না, জিরোর জায়গায় তারা ও বলে, 8:05। ওকে, 8:05. 8:05, ওকে ভাই, এগুলা আরো পরের ক্লাসে আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। এটা তো জাস্ট একটা ফ্রি ক্লাস করতেছে। আচ্ছা, এটার পরে হচ্ছে আপুদের ভিতর থেকে শাহিনা আক্তার আপু আনমোড করতেছি, আনমোড করতে পারেন। হ্যালো। আমাকে শুনছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়বো? জিজ্ঞাসা করুন আমি কেমন আছি। হ্যাঁ, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা ঠিক আছে। ওকে, তো হ্যাঁ আপু, এখন আপনি রিডিং করতে পারেন, জাস্ট স্ক্রিনটা একটু ক্লিন করে দিই। ওকে আপু, ইউ মে স্টার্ট নাও। I have got up now. It is nice morning. The environment of today morning really imposing. What is the time right now? It is 6:50 a.m. 7:15 8:05. How disgusting. Bad smell comes from mouth. Musty smell from mouth. I need to brush my teeth. Why are you Bumble? Basically, I am practicing English now. My sir told me to speak English at this way. Thank you for your cooperation. ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, অনেক ভালো বলছেন। একটা মিস্টেক করছেন, এটা এখন বলতেছি না। এই যে এই জায়গাতে একটা, এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ হচ্ছে এ বলি তো আমরা, এটা আ হবে আর কি। ইট ইজ আ নাইস মর্নিং। Yes, ওকে, জাস্ট একটা thank মিস্টেক ছিল, আর সবগুলো ভালো করছেন আপনি। ওকে আপু, you. থ্যাংক ইউ। আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা এরপরে আপুকে তো কেবল নিলাম, এরপরে দেখি আমরা একটা ভাইয়ার কাছে যাই। আচ্ছা এরপরে তো নাম লেখা নাই, আপনি তো ভাইয়া না আপু তা তো বুঝতে পারছি না। তো ভাইয়া এরপরে হচ্ছে মোস্তাফিজুর রহমান ভাইয়া, অন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি। ওকে মুস্তাফিজুর ভাইয়া, ইউ ক্যান রিড নাও। I have got up now. It is a nice morning. The environment of Thursday's morning is really impossible. What is the time right now?
It is 6:15 a.m. 7:58:05. How disgusting! Bad smell comes from mouth. Musty smell comes from mouth. I need to brush my teeth. Why are you bumble? Basically, I am practicing English now. My sir told me to speak English at this way. Thank you for your cooperation. ওকে, মোস্তাফিজুর ভাই একটু নার্ভাস হয়ে যাচ্ছে মনে হচ্ছিল না? আচ্ছা, Okay. সমস্যা নেই, প্রথমে তো এটা হতেই পারে, ব্যাপার না। আর এই জন্য হচ্ছে আমাদের এই প্রত্যেকদিন এরকম প্র্যাকটিস করা, যে ক্লাসে কিন্তু আমি আপনাদের এরকম 10 মিনিট ধরেন বুঝাবো, এরপরে আপনার 5 মিনিট কথা বলবেন, এরপরে আবার আমি বোঝানো শুরু করব। কারণ এই যে আমাদের সামনে আপনারা কথা বলতে পারেন, আর আরো অনেক ওয়ে আছে এই নার্ভাসনেস ধরে, তো কয়েকটা মিস্টেক করছেন সেটা একটু বলে দিচ্ছি। কারণ এই জায়গাটাই এইটা হচ্ছে বেসিকলি, বয়িকের হস্যই দন্তস্য হস্যি ক, বেসিক, বেসিক তারপরে লহস্যি, বেসিকলি। ওকে, আর তারপরে এই জায়গাটায় যে হট বলে ফেলছিলেন, এটা হচ্ছে ওয়াট, What? ওট হবে। হ্যাঁ, এরকম আর কি। আরো কয়েকটা আছে, তো ঠিক আছে, সমস্যা নেই, ফার্স্ট ক্লাস অনুযায়ী ওকে, ব্যাপার না। ওকে ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখন আর কাউকে, আচ্ছা এখন লাস্ট আরেকটা আপুকে আনমিউট করি, 2টা ভাইয়াকে করলাম আর 2টা আপুকে নিই, এরপরে হচ্ছে আবার আমরা ক্লাসের দিকে যাব। ওকে, এরপরে হচ্ছে আপু দেখি লিস্টে কে আছেন। আপুদের ভিতরে আজি, আজিউন নাহার। ঠিক আছে, আপু আনমিউট করতে পারেন। শুরু করব? হ্যালো, হ্যাঁ আপু, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। ওকে আপু, ইউ ক্যান স্টার্ট নাও। Oh, thank you. I have got up now. It is a nice morning. The environment of today's morning really imposing. তারপরে, what is the time right now? It is 6:50 a.m. 7:15, 8:05. How disgusting! How disgusting! Bad smell comes from mouth. Nasty smell comes from mouth. I need to brush my teeth. Why are you bumble? Basically, I am practicing English now. My sir told me to speak English at this way. Thank you for your cooperation. ওকে আপু, ওয়ান্ডারফুল, খুব ভালো বলছেন, সমস্যা নেই, সব জায়গায় ঠিক আছে। আর জাস্ট একটু এক্সপ্রেশনের বিষয় আছে, তো এক্সপ্রেশন আমি এখন বলতেছি না, কিভাবে কি এক্সপ্রেশন দিতে হবে, বাকি সব আপনার ওকে আছে, সমস্যা নেই। ওকে, Thank you, sir. তো এইবার আপনাদের কাছে লাস্ট একটা একটু কোশ্চেন করি, যে এইভাবে এখন তো আমি সবাইকে আনমিউট করতেছি না, কারণ ক্লাসে অনেকজন স্টুডেন্ট, সবাইকে আনমিউট করাও যাবে না। তো ক্লাসে যখন জাস্ট 25 জন থাকবে, 25 জনের ব্যাচ হবে, তো 25 জন তো সবসময় থাকে না, দেখা যাচ্ছে মনে করেন 22 জন মতন থাকে। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলি 3-4 জনের সবসময় সমস্যা থাকেই। তো এই 22 জন থেকে যদি দেখা যাচ্ছে 6 জনের ধরেন কথা বলতে সমস্যা হচ্ছে, তো 22 থেকে আমরা যদি 6 বাদ দিই, তো 6 জন বাদ দিলাম এখান থেকে, তো তাহলে এই পাশে দেখা যাচ্ছে এই যে 16 জন যখন এরকম ক্লাসে কথা বলবে, তো আপনার কি মনে হয় নিজের উপর কনফিডেন্স পাচ্ছেন যে এই 16 জন যখন কথা বলতেছে, আমি সহ 17 জন একই টাইপের কথাবার্তা গুলো বলবে, তো এই 6 জনের প্রবলেমও ক্লিয়ার হয়ে যাবে না? বলুন, নিজেদের কাছে মনে হয় কিনা কনফিডেন্স আসতেছে? এরকম ভাবে কিন্তু ক্লাসগুলো হবে। এটা কিন্তু একদম একটা ফার্স্ট ক্লাস, আমি আপনাদের একটা ডেমো হিসেবে করে দিচ্ছি। দেখেন কনফিডেন্স এখন কিছুটা হলো, ওই যে ইংরেজি যে ভয়ের কথা বলছিলেন, যে হঠাৎ করে ভয় লাগে, কিছুটা ভয় কি দূর করা গেছে মনে হয়? দেখি একটু চ্যাটে রেসপন্স করুন তো, যে কিছুটা ভয় দূর করা গেছে কিনা, নিজের কাছে লাগতেছে কিনা এখন। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের কথাবার্তা শুনে ভালো লাগলো। তো এইবার চলুন সময় নষ্ট না করে আমরা খুবই শর্টলি, আপনাদের কিছু কোশ্চেন থাকে যেগুলো আমি জানি এই টাইপের কোশ্চেন আপনাদেরও আছে সবাইকেই, তো এই কয়েকটা কোশ্চেনের আনসারটা দিয়ে এরপরে আপনাদের সবার সাথে আনমুঠে আমি কথাবার্তা বলবো। ওকে, তো আমি আপনাদের হচ্ছে এবার কয়েকটা কোশ্চেনের আনসার একটু দিয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ, টোটাল কতগুলা কি ক্লাস হবে না হবে সেগুলা হচ্ছে আমরা করে নিব, সমস্যা নেই। টোটাল কতগুলা ক্লাস হবে, আমি চ্যাট অপশনটা আবার অফ করে দিচ্ছি,
অনেক টাইপের কোশ্চেন এসে পড়তেছে, আবার একটু পরে কথা হবে, ঠিক আছে? চ্যাট অপশনে আবার পরে আমরা কথাবার্তা বলবো। ওকে, এইবার আপনাদের যে কোশ্চেন গুলো আছে, জাস্ট আ সেকেন্ড। ওকে, কোশ্চেন গুলো একটু আমি দেখিয়ে দিই। প্রথমেই আমি হচ্ছে ক্লাসের টপিকস গুলো আপনাদের একটু দেখাই, যে আমাদের ক্লাসে যে টোটাল যে 18টা ক্লাস আমরা করব, তো 18টা ক্লাসে কি কি বিষয় আমার থাকবে। তো 18টা ক্লাসে যে যে বিষয়গুলো থাকবে, প্রথমেই আমরা যেটা থাকবে সেটা হচ্ছে ফ্লুয়েন্সির বিষয়টা থাকবে। সরি, ওকে। তো যেটা বলতেছিলাম যে 18টা ক্লাসে প্রথমে যেটা থাকবে যে ফ্লুয়েন্সির বিষয়টা। কারণ প্রথম 3টা ক্লাস যেটা হবে যে আপনাদেরকে আগে আমি কথা বলা শেখাবো, যেমন আজকে যেরকম এই যে ক্লাস নিলাম না, এই ক্লাসটা কিন্তু প্রথম ক্লাসটারই একটা মানে কি বলবো, প্রথম ক্লাসটা 10 ভাগের 1 ভাগ। প্রথম যে ক্লাসটা হবে আপনাদের, প্রথম ক্লাসটা 10 ভাগের 1 ভাগ হলো আজকের ক্লাসটা, কারণ এখানে আমি সকালের কাজটা শেষ করি না, ওখানে প্রথম ক্লাসে সকাল থেকে প্রায় হচ্ছে আমরা সন্ধ্যা পর্যন্ত যা যা করি সম্পূর্ণ শেষ করা হয়, এরকম বিষয়। তা এরকমই হচ্ছে, এরকম কয়েকটা আপনাদের ক্লাস হবে যেন আপনি আগে কথা বলাটা শিখেন। কারণ আগে ভাইয়া কথা বলা, এরপরে গ্রামার। আর গ্রামার আপনার কিছু না কিছু লাগবে। আর আপনাদের অনেকেই একটা কোশ্চেন এরকম করছিল যে ভাই আগে কেন আমাকে টেন্স শেখাবেন না, আগে কেন আমাকে সাবজেক্ট ভার্ব এইসব শিখাবেন না। এটা নিজেই নিজেকে দেখেন, এই যে আমরা বাংলা ভাষা বলা শিখছি, কারোর আব্বা আম্মা এসে ওই 2 বছর বয়সে বাংলা গ্রামার শিখাইছে? জীবনেও কারো শেখায় নাই। তো ওটা কোনো লাগবেই না আপনার, গ্রামার জাস্ট হালকা কয়েকটা গ্রামার লাগবে। একটা ক্লাসে এনাফ ছিল। তাও একটা ক্লাস হচ্ছে আমার প্রায় 1 ঘন্টা 50 মিনিট হয়ে যেত এই ক্লাসটা। তো এই জন্য ভাবলাম স্টুডেন্টের বেশি প্রেশার হয়েছে, এই ক্লাসটা জাস্ট 2টা করে, এছাড়া কিছুই না। একটা ক্লাসে গ্রামারের এনাফ, গ্রামার এত টেনশনের দরকার নেই। এরপরে হচ্ছে সেন্টেন্স মেকিং, একটু অন্য টাইপের সেন্টেন্স আপনার লাগবে। কেন লাগছে সেটা একটু পরে আমি বলে দিচ্ছি। একটু কঠিন টাইপের সেন্টেন্স আপনার শেখা লাগবে সবসময়। শুধুমাত্র সিম্পল সেন্টেন্স শিখলে হবে না। কেন হচ্ছে না সেটা একটু পরে, জাস্ট 5 মিনিট পরে দেখাচ্ছি। এটার পরে আপনার শুদ্ধ উচ্চারণের জন্য ফনেটিক্স বা সঠিক প্রনাউন্সিয়েশনের জন্য ফনেটিক্স আপনার লাগবে। ফনেটিক্স কি সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফনেটিক্স এর বিষয়টা। এইটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ করা আপনাকে শেখাবে। আর শুদ্ধ উচ্চারণ কেন লাগবে সেটাও দেখিয়ে দিব আপনাদের, কোনো টেনশন নাই। একদম মানে ইংলিশের এ টু জেড যা যা বিষয় আপনাদের লাগে সব এই কোর্সের ভিতরে আছে। এইটার পরে হচ্ছে আমরা আইএলটিএস করব। আইএলটিএস হচ্ছে আপনার যে সবাইকেই করতে হবে, কেন সবাই যে দেশের বাইরে যাবে না এমন না, ইংরেজি ভাষা ভালোভাবে শেখার জন্য আইএলটিএস লাগে। কেন লাগতেছে জাস্ট একটা কারণ বলি, সব কারণ বলার সময় নেই আসলে। আইএলটিএস এর অনেকগুলো পার্ট, 3টা পার্ট থাকে, এর ভিতরে পার্ট 2, এইটা অনেকে জানেন, তাও একটু বলে দিই যে কেন আমি আইএলটিএস করাচ্ছি। পার্ট 2 হচ্ছে যে কোনো বিষয় নিয়ে আপনাকে 2 মিনিট ইংরেজিতে কথা বলতে বলবে। আইএলটিএস এর পার্ট 2 সিস্টেম হচ্ছে যে কোনো বিষয় নিয়ে 2 মিনিট ইংরেজিতে কথা বলা। তো নিজেই নিজেকে কোশ্চেন করেন, যে কোনো বিষয় নিয়ে যদি একজন মানুষ 2 মিনিট ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারে, তো তার মানে কি সে অবশ্যই ইংরেজি ভালোভাবে শিখছে বলে সে পারবে। কারণ যে ইংরেজি কথা বলতে শিখাই নাই, মানে পারেই না ইংরেজি, সে কখনোই 2 মিনিট ইংরেজিতে কথা বলতে পারবে না, স্বাভাবিক বিষয়। এই জন্য আইএলটিএসটা করাচ্ছি। এর পাশাপাশি আরো একটা ভালো ক্লাস আপনার জন্য আছে, যেটা হলো প্রফেশনাল লেভেলটা। কারণ আপনারা অনেকে জব হোল্ডার আছেন এখানে, কি ইন ফিউচার জব করবেন। তো দেখেন, বাসায় যখন আপনি ইংরেজি বলবেন, ফ্রেন্ডের সার্কেলে যখন ইংরেজি বলবেন এক টাইপ ইংরেজি হবে, কিন্তু যখন বসের সামনে গিয়ে ইংরেজি বলবেন, কোন একটা ভালো জায়গায় গিয়ে ইংরেজি বলবেন, তখন ইংরেজিটা কিন্তু অন্য লেভেলের হয়। তো এই যে লেভেলটা, এই লেভেলটা নিয়ে আমরা 18 নম্বর ক্লাসটা রাখছি, যেন সব জায়গায় আপনি ভালোভাবে চলতে পারেন। ওকে, এইটার পরে আপনাদের হচ্ছে আরো কয়েকটা কোশ্চেন থাকে, সেখানে কয়েকটা বিষয় আমি একটু দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, কথা এই যে বলতে বলতে আটকে যায়, আমাদের মেন সমস্যা হয়ে দাঁড়ায় এটা, যে ভাই কথা বলতে বলতে আটকে যায়। এটার কারণ হচ্ছে আমরা ওয়ার্ডের যে সঠিক ব্যবহার, এইটা আমরা জানি না। কারণ একটা ওয়ার্ড শুধুমাত্র আমরা শিখে বসে থাকি, যে শুধুমাত্র একটা মেইন ওয়ার্ড আমরা শিখে বসে থাকি, যেমন ইট মানে খাওয়া। এইটা জানেন না এমন কেউ মনে হয় না এই জায়গায় আছেন, কিন্তু সব জায়গায় তো আপনি ইট ইউজ করতে পারেন না। কিভাবে পারতেছেন না জানেন? দেখেন, আপনি জাস্ট এরকম বললেন সে খাবার খাচ্ছে, ঠিক আছে, সে খাবার খাচ্ছে এটা আপনি দেখা যাচ্ছে বললেন। ওকে, হি ইট বললেন, আপনি হি ইট এরকম ধরেন বললেন। এখন একজন মনে করেন বাদাম চিবিয়ে খাচ্ছে, তো আপনার মাথায় কিন্তু এরকম একটা কোশ্চেন আসতে পারে যে এইটা তো চিবিয়ে খাচ্ছে, তো জেনারেলি সবকিছুই চিবিয়ে খাই। বাট যদি আপনি কাউকে বলতে চান এরকম ভাবে যে এই জিনিসটা
তুমি তো না চিবিয়ে খেয়ে ফেলতেছো, এটা চিবিয়ে খেতে হয়, তখন কি বলবেন? ওইটাও তো একটা খাওয়া। তখন কি খালি ইট বললে হয়ে যাবে, বা ইট ওয়েল বললেই হবে? হবে না, কিন্তু ওইটার আলাদা ইংলিশ আছে। তারপরে মনে করেন হচ্ছে আপনার চুষে খাচ্ছে, বা মনে করেন একটা বাচ্চাকে আপনি বলবেন যে তুমি আইসক্রিমটা তো চাবিয়ে খাচ্ছ, অনেকে কিন্তু খাই, বা চকলেট এই যে দেখেন চাবিয়ে খাই, তো চাবিয়ে না, এটা চুষে খাও। তো চুষে খাওয়া, খাওয়া ইংরেজি তো ইট, বুঝলাম, বাট চুষে খাওয়া এইটার আবার ইংরেজি কি হবে? আবার একটা বাচ্চাকে আপনি ওষুধ দিলেন, বললেন ওষুধটা গিলে খেতে হবে, এইটাও তো একটা খাওয়া, বাট গিলে খাওয়া এইটা, এটাকে কি বলবো? এই যে আমাদের মাথাটা কনফিউজ হয়ে গেল, আর মুখ দিয়ে ইংরেজি বের হচ্ছে না। এই জন্য আমার ক্লাসগুলো এইভাবে শেখানো, যে একটা ওয়ার্ড আমি আপনাকে শেখাবো, ওই ওয়ার্ডের যতগুলো ফরম্যাট আছে সবগুলো আপনাকে শেখাবো। লিস্ট প্রত্যেকদিন যেগুলো ব্যবহার করা হয়, প্রত্যেকদিন আমাদের হচ্ছে বেশি না, জাস্ট দেখা যাচ্ছে 200-300 মতন ওয়ার্ড প্রত্যেকদিন আমরা রিপিট করি। তো এই 200-300 ওয়ার্ড শেখা কোনো বিষয় না। তো এই 200-300 ওয়ার্ড লিস্ট ভালোভাবে আপনি এই ক্লাসগুলোতে শিখতে পারবেন। আরো তো অনেক বিষয় আছে, তো সেগুলা কিভাবে কি সব আরো বুঝতে পারবেন, সমস্যা নেই। এরপরে আমরা চলুন আরেকটা কোশ্চেনের আনসার একটু আমরা একটু দেওয়ার চেষ্টা করি। যেটা হচ্ছে এটা না, সরি, এইটা, যেটা হচ্ছে স্যার গ্রামার কি লাগবে, এই টাইপের একটা কোশ্চেন আপনারা অনেকেই করে থাকেন। কারণ এইটা কোশ্চেন করার একটা বিষয় আমি হচ্ছে কয়েকদিন আগে দেখেছি, এই জন্য আমি বুঝলাম যে কেন এই টাইপের কোশ্চেন আপনাদের আসে। যে কয়েকটা প্রতিষ্ঠান এরকম হচ্ছে মানে শুরু করছে, দেখলাম যে কোনো গ্রামার লাগবে না, কোনো ভোকাবুলারি লাগবে না, কোনো কিছু বাদে আপনাদেরকে ইংরেজি ভালোভাবে শিখিয়ে দিচ্ছে। তো আমার একটা সিম্পল কোশ্চেন, একটা দুইটা সেন্টেন্স আপনাকে দেখাচ্ছি। এই যে 1 নাম্বার সেন্টেন্স, এই 2 নাম্বার সেন্টেন্স, এখানে রাইট সেন্টেন্স কোনটা? একটু রেসপন্স করেন তো দেখি, কোনটা এই জায়গায় রাইট সেন্টেন্স চ্যাটে? 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা, কোনটা রাইট এই জায়গাটায়? সবাই এইটুক মানে সেন্টেন্স সবাই আশা করি জানেন যে এখানে এই যে 2 নাম্বারটা রাইট, কারণ কি এটা থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে কোনো ভার্ব হলে সেই জায়গায় এস বাই এস যুক্ত হবে। তো এইটা কি কোনো গ্রামার না? এটা তো মাস্ট বি একটা গ্রামার। তো এই যে কয়েকটা প্রতিষ্ঠান এই টাইপের কথাবার্তা করছে যে কোনো গ্রামার লাগবেই না, এইটা মানে একদম ডাহা মিথ্যা কথা। গ্রামার কম লাগবে সেটা ঠিক আছে, বাট একদমই কোনো গ্রামার লাগবে না এইটা পসিবল না। আপনাকে অবশ্যই ভালো ইংরেজি বলার জন্য কিছু না কিছু গ্রামার শিখতে হবে। তো এইটা 2টা ক্লাসে এনাফ, 2টা ক্লাসে আমরা গ্রামার নিয়ে কথাবার্তা বলে ফেলবো, কোনো সমস্যা নেই। 2টা ক্লাস মোর দেন এনাফ, কোনো টেনশন এটা নিয়ে করার দরকার নেই। আর আমাদের একটা খুব বড় মানে টেনশনের একটা কারণ আছে, যেটা হচ্ছে এই টেন্স, যেটা রাইট উচ্চারণ হচ্ছে টেন্স। ঠিক আছে, রাইট উচ্চারণ হচ্ছে টেন্স, যেটা আমরা বলি টেন্স, ঠর উচ্চারণ হবে, ওকে, টেন্স। তো এই টেন্স নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এইটার জাস্ট আমি 15 মিনিট থেকে 20 মিনিটের ক্লাস নিব, জীবনে কোনোদিন এই টেন্স ভুলবেন না। এটা নিয়ে কোনো টেনশনই করবেন না, কারণ আমরা টেন্স শিখছি ঠিক আছে, ব্যবহারটা শিখি না। আর ব্যবহার জাস্ট 15 থেকে 20 মিনিটের ক্লাস এনাফ। এটা নিয়ে কোনো প্রকার টেনশন আপনাদের করার কোনো দরকার নেই। ওকে, এইটার পরে আপনাদের হচ্ছে আরেকটা কোশ্চেন থাকে যে ভাইয়া একদমই বেসিক থেকে কি শিখাবেন? হ্যাঁ, একদমই বেসিক থেকে শেখানো হবে, একদমই এবিসি থেকে আমি শেখাবো। বাট এই এবিসি আর ওই এবিসি হচ্ছে একরকম না। আমি জাস্ট একটু আপনাদেরকে এটা একটু দেখে দিই। কোথায় কোথায় কোথায়, এইটা মনে হয় এই যে এখানে একটু বিষয় খেয়াল করুন। এগুলা কিন্তু একদম ব্যাচ থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছে, একদম মেইন যে ব্যাচ গুলো আপনারা হচ্ছে 53 নাম্বারে আছেন, ব্যাচ অ্যাডমিশন নেবেন, আর যে 52-তে। এখানে দেখুন একদম ব্যাচের ভিতর থেকে আমি যদি আপনাদেরকে একটু এটা দেখিয়ে দিই, এখানে ভালোভাবে বুঝেন। এই যে এ বি সি আমরা শিখতেছি, বাট এই এবিসি আর ওই যে ছোট কালের এবিসি একরকম না। এখানে জাস্ট এই যে 10 নাম্বারটা একটু খেয়াল করেন, 10 নাম্বার 11 নাম্বারটা আমরা কি উচ্চারণ করে থাকি? যে উচ্চারণ করি, কে উচ্চারণ করি। এই যে ভুল উচ্চারণের জন্য আমরা শব্দের উচ্চারণও ভুল করি। এটা রাইট উচ্চারণ হচ্ছে যেই, রাইট উচ্চারণ হচ্ছে খেই, খেই, খেই মানে খর উচ্চারণ হবে, এবং যেই, যেই এইটা উচ্চারণ হবে। তো এরকম ভাবে উচ্চারণটা করতে হবে, তাহলে শব্দটা রাইট ভাবে আপনি উচ্চারণ করতে পারবেন। আরো একটা ভুল উচ্চারণ করি, অনেকগুলাই আছে, তা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা বুঝতে পারবেন। 17 নাম্বারটা আমরা উচ্চারণ করে থাকি কিউ, কিউ উচ্চারণ করি, এটা কিউ কিন্তু না, এটার উচ্চারণ হচ্ছে খিউ, খিউ। বাংলা লিখে দিচ্ছি, এই যে এরকম খিউ, আপনি ও দিয়েও বলতে পারেন আর কি, খিউ এটার উচ্চারণ হবে। ওকে, তো এরকমই, এরকম একদম যে রাইট যেটা, ওইটা এবিসি থেকে আমরা হচ্ছে শিখবো। আচ্ছা, এবিসি থেকে তো শিখলাম, শেখার পরে আপনাদের দেখা যাচ্ছে আরো একটা কোশ্চেন আপনাদের থাকে, যেটা হচ্ছে
স্ক্রিনটা একটু ক্লিন করে দেওয়া লাগবে। একদম ছোট ছোট বাক্য গঠন থেকে শুরু করবো কিনা, কারণ অনেকেরই হচ্ছে যে বেসিক নিয়ে প্রবলেম থেকে প্রথমে বড় বাক্য দেখা আসলে অনেকের সমস্যা হয়। হ্যাঁ, একদম ছোট ছোট বাক্য গঠন থেকেই আমরা হচ্ছে বিষয়টা শুরু করব। এখানেও আমি যদি আপনাদেরকে দেখা যাচ্ছে একটা ক্লাস থেকে একদম দেখিয়ে দিই, এখানে দেখুন এটাও কিন্তু একটা ব্যাজের ক্লাস, একদম একটা ব্যাজের ক্লাস দেখতে পাচ্ছেন আপনারা। তো এইখানে আমি যদি একটু দেখাই, একদমই একদমই যে বেসিক যে লেভেলটা, একদম ছোট থেকে যে আমরা কিন্তু দেখাচ্ছি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কখন কোনটা আমরা কিভাবে ইউজ করব। যেমন এখানে যদি একটু খেয়াল করেন, এখানে আপনার এই যে আই, তারপরে মি, মাই, মাইন, কখন কোনটা ইউজ হবে এইটা অনেকেরই আমাদের কনফিউশন থাকে। যেমন খুব সিম্পল একটা বিষয় বলে দিই, মাইন আমরা এমন ভাবে ইউজ করে ফেলি যেটা আসলে ভুল ভুল ব্যবহার হয়ে যায়। এটার ব্যবহারটা মাইন তখনই হবে যেইটা হচ্ছে শুধুমাত্র দেখেন কেবলমাত্র আপনার, কেবলমাত্রই আপনার, শুধুমাত্রই আপনার, এই টাইপের বিষয়ের ক্ষেত্রে। যেমন মনে করেন একটা ক্লাসে একজনের কলম হারিয়ে গেছে, তো কলম হারিয়ে গেছে, স্যার কলমটা পেয়েছে, তো স্যার কলমটা উঁচু করলো, উঁচু করে বলবো এই কলমটা কার। তো আপনি এখানে ওরকম বলতে পারেন দিস পেন ইজ মাইন, এই কলমটা শুধুমাত্রই আমার, ক্লাসে অন্য কারোর এই কলম নেই। ঠিক আছে, এই টাইপের যে সেন্সটা ওই জায়গায় মাইন হবে, বাকি জায়গায় যে আমরা মাইন ব্যবহার করে থাকি ওইটা আসলে ভুল থাকে। এরকম বিষয়, তো এরকম অনেকগুলো বিষয় আছে একদম বেসিক থেকে আমরা কিন্তু ছোট ছোট সেন্টেন্স মেক করা থেকে আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই এটা নিয়ে। আর প্রবলেম হলে তো আমি আছি, টেনশনের তেমন কোনো কারণ নাই। ওকে, এইটার পরে যেটা আপনার আছে, সবার কথা শুনে শুনে আপনি বলতে পারবেন যেন কনফিডেন্স পান। এটা তো আমি ক্লাসে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে ক্লাসটা নিব। তো 25 জন থাকবে, তো তো 25 জন থেকে 5-6 মিনিট পর পরই কিন্তু আমি দেখা যাচ্ছে 7-8 জন করে আনমিউট করবো, যেন অন্যদের কথা শুনে শুনে আপনি শিখতে পারেন বিষয়টা। এইবার আর একটা কোশ্চেন আপনাদের থাকে যে ভাইয়া এই কোর্সটা কি আসলে অন্যদের থেকে আলাদা? তো এটা আপনারা জাজমেন্ট করেন কেন অন্যদের থেকে আলাদা। আমি বলতেছি কারণ বেশিরভাগই আমরা এরকম টাইপের স্পোকেন কোর্স গুলো পেয়ে থাকি। আমি তো, আপনারা তো আসলে দেখা যাচ্ছে সব জায়গায় হয়তো করেন নাই, কিন্তু কোন একটা প্রতিষ্ঠান একটা টাইপের কাজ করে, তো অন্য যে প্রতিষ্ঠানও সেম টাইপের কাজ করে তাদের দিকে কিন্তু তার নজর থাকে। তো আমরা মোটামুটি জানি যে কেমন টাইপের আসলে স্পোকেন কোর্স গুলো হয়ে থাকে। বেশিরভাগই শুধুমাত্র এই টাইপের কোর্সই থাকে যে দিস প্লেস ইজ বিউটিফুল, দিস ইজ আ নাইস চেয়ার, দিস ইজ আ ওয়ান্ডারফুল মর্নিং, জাস্ট সিম্পল টাইপের সেন্টেন্স গুলো শেষ করে দিবে। বাট আমি শুধুমাত্র এরকম সিম্পল সেন্টেন্স আপনার রাখবো না, কারণ আপনার ক্যারিয়ারটা গঠন করতে হবে। এখানে দেখেন দিস প্লেস ইজ বিউটিফুল আপনি বলতেছেন, এটা প্রথম আমি দুই একটা ক্লাসের জন্য অ্যালাউ করব, এরপরে গিয়ে আমি আপনাকে যেটা বলে শেখাবো দ্যাট প্লেস ইজ পলিশড। দ্যাট প্লেস ইজ বিউটিফুল এর জায়গায় আপনি বলবেন দ্যাট প্লেস ইজ পলিশ। পলিশ মানে হচ্ছে বিউটিফুল, বিউটিফুলের একদম দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকটা জায়গায় বাদে, কোন কোন জায়গা বাদে সেটা এখন বলতেছেন, এটা পরের ক্লাসে জানানো হয়। তো কয়েকটা জায়গা বাদে বাকি মোটামুটি একদম মানে 99.9% জায়গায় পলিশটা আপনি ইউজ করতে পারেন। তো ভাইয়ারা যারা আছেন এখন থেকে আপুদেরকে দেখলে যেটা বলবেন আর কি, বা আপুরা যারা আছেন ভাইয়াদেরকে দেখলে দ্যাট ম্যান ইজ বিউটিফুল, দ্যাট গার্ল ইজ বিউটিফুল, এইটা বাদে বলবেন দ্যাট গার্ল ইজ পলিশড, দ্যাট ম্যান ইজ পলিশড। এইভাবে বলবেন, আপনার ডিমান্ড বাড়বে দেখবেন। ওকে, তারপরে জাস্ট ফান করলাম, নট টেক ইট সিরিয়াসলি। তারপরে যেটা এরকম দেখেন, আমরা এটা খুবই বেশি ইউজ করি এই ওয়ার্ডটা, ভেরি মাচ। আই লাভ মাই ফাদার ভেরি মাচ। তো আই লাভ মাই ফাদার ভেরি মাচ, এখানে আরের উচ্চারণটা হয় না আর কি, ফাদার এরকম উচ্চারণ হবে। তো এই ভেরি মাচও আমি প্রথম কয়েকটা ক্লাসের জন্য অ্যালাউ করব, এরপরে গিয়ে আমি আপনাকে যেটা শেখাবো সেটা হচ্ছে ইমেন্সলি। আই লাভ মাই ফাদার ইমেন্সলি, আই লাভ মাই ফাদার ইমেন্সলি, একই মিনিং। ভেরি মাচ মানে খুব বেশি, ইমেন্সলি মানে খুব বেশি, একই মিনিং এই জায়গাটায়। এটার পরে এই ওয়ার্ড গুলো আমরা অনেক বেশি ইউজ করে থাকি, আই লাইক কক্সবাজার ফর আ লট অফ মেনি। এই যে ওয়ার্ড গুলা অনেক অনেক টাইপের যে বিষয়গুলো বোঝায়, তো এ লট অফ মেনি এই সবের পরিবর্তে আমরা যেটা ইউজ করব খুবই আনকমন একটা ওয়ার্ড, প্লাথোরা। প্লাথোরা, প্লাথোরা আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, মোটামুটি সব জায়গায় ইউজ করতে পারবেন যে আই লাইক কক্সবাজার ফর আ প্লাথোরা অফ রিজনস, ফর আ প্লাথোরা অফ রিজনস। এখন আপনার কোশ্চেন হবে যে ভাইয়া মানে এই কঠিন গুলো আসলে কি লাগবে? আমি আপনাদের বুঝাই, দেখেন একটা জবের পরীক্ষার জন্য গেছেন, 1000 জন অ্যাপ্লাই করছে। জেনারেলি বাংলাদেশে যেটা হয়, বলেন তো যে ভাই মাস্টার্স করছে কেন চাকরি পান না? এবার দেখেন 1000 জন অ্যাপ্লাই করছে,
1000 জনের ভিতরে সিট হচ্ছে জাস্ট 10 জনের, জাস্ট 10 জনের। এই যে 10 জনের ভিতরে মনে করুন আপনার হচ্ছে এই জায়গাটায় আকাশ ভাইয়া দেখা যাচ্ছে অ্যাপ্লাই করছে। এই যে আকাশ ভাইয়া তো কিটা বুঝতেই পারছেন, এই যে ইনি আর কি আকাশ ভাই মনে করেন, পার্সোনালি কেউ নিয়ে না, যদি কেউ এখানে থেকে থাকেন এই নামে, আকাশ ভাই অ্যাপ্লাই করছে, রাকিব ভাইও অ্যাপ্লাই করছে। তো এই 10 জনের ভিতরে কার অ্যাকসেপ্ট হওয়ার চান্স আছে একটু বলুন তো দেখি, আপনাদের কি মনে হয়? এই 10 জনের ভিতরে আকাশ ভাইয়ের অ্যাকসেপ্ট হওয়ার চান্স আছে নাকি রাকিব ভাইয়ের অ্যাকসেপ্ট হওয়ার চান্সটা বেশি? কার চাকরি হওয়ার চান্সটা বেশি হবে? আপনার সামনে দুইজন ইংরেজি বলতেছে, একজন আকাশ ভাইয়া, একজন রাকিব ভাইয়া। তো কার ইংরেজিটাকে আপনি বলবেন যে সে ভালো ইংরেজি জানে, রাকিব ভাইয়াকে নাকি আকাশ ভাইয়াকে? বলেন। এই যে সবাই দেখেন রিপ্লে করতেছে রাকিব ভাইয়া। এটা কেন বুঝতে পারছেন এবার, যে কেন শুধুমাত্র বেসিক জানলেই হবে না? যদি ভালো ক্যারিয়ার করতে চান বেসিকের পাশাপাশি খুবই সামান্য হলেও অ্যাডভান্স আপনাকে জানতে হবে। কারণ এই অ্যাডভান্সটাই আপনার ক্যারিয়ার গড়বে, অ্যাডভান্সটাই অন্যদের সামনে আপনার সম্মান বাড়াবে। আর সবাই তো ইংরেজি পারে, বাট আমার ইংরেজি লেভেল আলাদা, ঠিক আছে? তো ওই জায়গায় আপনার যাওয়া লাগবে, তো একটু কষ্ট হলেও এগুলো একটু কয়েকটা ওয়ার্ড, বেশি ওয়ার্ড লাগবে না, অ্যাটলিস্ট যেগুলো প্রত্যেকদিন ব্যবহার হয় ওইটা মাথায় রাখলেই হবে। বাকিগুলো নিজেরা শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এই যে সবাই বুঝে গেছেন, ধন্যবাদ আপনাদের বিষয়টা ভালোভাবে খেয়াল করে ক্লাসটা শোনার জন্য। ওকে, আরো আপনাদের হচ্ছে দুই একটা কোশ্চেন থাকে, সেটা একটু হালকা আমি আনসার করে দিচ্ছি। যে কেন সঠিক উচ্চারণ লাগে, দেখুন এটা খুবই মজা পাবেন এই স্লাইডটা, সবাই একটু মনোযোগ দেন। যে কেন দেখা যাচ্ছে সঠিক উচ্চারণ আপনাদের এখানে লাগতেছে, তো কেন সঠিক উচ্চারণ এখানে লাগতেছে, সবাই মনোযোগ দিবেন ক্লাসে, খেয়াল করুন। প্রথমে যেটা বলবো, একটা তো হচ্ছে আপনার শব্দের সঠিক উচ্চারণ ঠিক রাখা, কেন ফনেটিক্স লাগছে সঠিক উচ্চারণ ঠিক রাখার জন্য। আর একটা হচ্ছে শব্দের সঠিক অর্থ ঠিক রাখা। আচ্ছা, ফনেটিক্স এবং সাউন্ডস এটা কি, এটা এখন মাথায় নিয়েন না, জাস্ট মনে করুন এমন একটা জিনিস যেটা শুদ্ধ উচ্চারণ শেখাতে সাহায্য করবে। মানে এক কথা এটা জাস্ট মনে রাখেন, এটা কিসের কি সেগুলো পরে দেখাবো, এটা এখন মাথায় নেওয়ার দরকার নেই, জাস্ট নামটা ফনেটিক্স এটা দেখে রাখুন আর কি। ওকে, তো এটা যেটা বলতেছিলাম যে কোন শব্দের সঠিক কি উচ্চারণ হবে এইটা জানার জন্য ফনেটিক্স আপনার লাগবে। দেখুন ভালোভাবে খেয়াল করে, আমরা এটা জানি এটার উচ্চারণ হচ্ছে জুন, ফিউচার, গুগল। এটা আমরা জানি বলে এরকম বলতে পারছি, বাট একটু খেয়াল করুন তো এটাকে আমরা জুনি বলতে পারবো না? জুনি, তারপরে ফুটুরি, এরপরে এখান থেকে গুগলি, এটা কিন্তু বলা যেত। শুনতে ফানি লাগতেছে, এটা কিন্তু বলা যেত, বলি না কেন? কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট, যেটাকে ফনেটিক্স বলা হচ্ছে আর কি শর্টলি। তো এইটা আপনাকে এই শিক্ষা দেয়, কারণ ইংরেজিতেও আমাদের বাংলা ভাষায় যেরকম ময়মনসিংহের ভাষা একরকম, কুমিল্লার ভাষা একরকম, চিটাগাংয়ের ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, ইংরেজিতেও ওরকম আছে। তো আমরা যাতে সঠিকটা শিখি এই জন্য আপনার এই ফনেটিক্স ঠিক করা, ঠিক আছে? যে আপনি এই জায়গায় এই উচ্চারণ করবেন, যেমন আপনি দেখেন ফিউচার লিখে সার্চ করলে, আপনি ফিউচার লিখে যদি সার্চ করেন আপনি এরকম একটা, গুগল সার্চ করলে বা কেমব্রিজ ডিকশনারি সার্চ করলে এরকম একটা সাইন পাবেন। এইটা আপনাকে শুদ্ধ উচ্চারণ শিখায়। এখন এটা যদি না শিখে থাকেন আপনি তো এই জায়গায় ভাববেন এফ তো না হয় বুঝলাম ফর মতন হতে হবে, বাট জে আবার ইউ এইটা কি, আবার ইউ এর পরে এই যে দুইটা ফোঁটা এই সব কি বোঝাচ্ছে, এ তো কিছু মাথায় আসতেছে না। তার চেয়েও বড় কথা, টি না হয় বুঝলাম, এই যে এফ এর মতন বা সাপের মতন যেটাই বলুন না কেন এইটা আবার কি বোঝাচ্ছে, তার আবার ই আবার দেখা যাচ্ছে উল্টা। ই তো সবসময় দেখে আসছে এরকম, এই জায়গায় ইটা আবার এরকম উল্টা কেন? এই যে কনফিউশন গুলো লাগবে, তো এই জন্য এটা আপনার শিখতে হবে। জাস্ট একটা দেখিয়ে দিই, যেমন টি এবং এই যে এফ এর মতন এইটা যখন একসাথে থাকে ওই জায়গাটায় চ উচ্চারণ হয়, ওই জায়গাটায় চ উচ্চারণ হয়। দেখেন তো আমরা ফিউচার উচ্চারণ করি এই জায়গাটায় ফিউ, চার উচ্চারণ করি না এই জায়গা থেকে চর উচ্চারণটা হয়। এবার বুঝতে পারছেন কেন ফনেটিক্স আপনার লাগবে? এই শুদ্ধ উচ্চারণ শেখার জন্য এটা লাগবে, আর এটা যত আগে থেকে শিখতে পারেন তত ভালো, ঠিক আছে? কারণ পরে যত পরে শিখতে চাবেন তত আসলে প্রবলেম ফেস করবেন। এই জন্য আগে থেকে এটা শেখা ভালো। আরো কয়েকটা বিষয় আছে, যেমন এই যে দুইটা ওয়ার্ড দেখুন, এই দুইটা ওয়ার্ড আমরা কি উচ্চারণ করে থাকি, এস সি এইচ ই। এটা যে কেউ যদি না জেনে থাকেন উচ্চারণ এরকম করবেন আছে, ঠিক না? আমরা উচ্চারণ করবো আছে, বাট এইটার উচ্চারণ মানে পুরো মনে করবেন এখন ধ্যান ধারণে চেঞ্জ করে দিছে। এইটার উচ্চারণ হচ্ছে এই যে যেটা বাংলা লিখলাম, যদি বাংলা লেখা তো ভালো না, একটু বুঝতে পারছেন, এইক, এ হর্ষই খ, এইক, এটার উচ্চারণ হচ্ছে এইক, এরকম। এটা কেন কি হচ্ছে এটা আজকে ক্লাসে মাথায় নিতে পারবেন না, এটা এখন না। তারপরে যে আমরা এখানে উচ্চারণ করে থাকি, আজকেই তো আসছেন না বুধবার,
হ্যাঁ আজকেই তো। তো এই যে আজকে আমরা যে ভুল উচ্চারণটা করে থাকি, এটা উচ্চারণ আমরা করে থাকি ওয়েডনেসডে। তারপরে আমরা বলে থাকি যে এটা মনে হয় খুব ভালো, ওয়েডনেসডে এরকম বলি। তো একটাও ভুল, একটাও রাইট না, একটাও রাইট না, সবগুলাই ভুল। এটার রাইট উচ্চারণ যেটা, সেটা হচ্ছে ওয়েন্সডে। ওয়েন্স, আমি একটু লিখে দিচ্ছি এটাও, ওয়েন্স। এই যে ও অন্তস্থায়িকের দন্তন্য বর্গের জ, ওয়েন্স, ওয়েন্স। তারপরে যে আমরা যেটাকে ডে বলি, ওইটার রাইট উচ্চারণ ডে না, ওটা রাইট উচ্চারণ হচ্ছে ডেই, ডেই, ওয়েন্সডে। আজকে শিখে রাখুন। আপনি আমার এখানে অ্যাডমিশন নিচ্ছেন না নিচ্ছেন সেটা বড় বিষয় না, অ্যাটলিস্ট যেই ক্লাসটা করলেন এটা মাথায় রাখেন। ওয়েন্সডে, ওয়েন্সডে, ওয়েন্সডে এরকম হবে। তাহলে সবগুলা ডেতে এরকম হবে, যেমন টুয়েসডে, টিউসডে, ডে, সবগুলো শাস্ত্রে যে আমরা ডে বলি, ডে না, ওইটা ডেই, এরকম উচ্চারণ হবে। ওকে, ওকে। এইবার একটা ফানি বিষয় আপনাদের একটু দেখাই, যেটা হচ্ছে শব্দের সঠিক অর্থ ঠিক রাখা। এটার জন্য আপনার শুদ্ধ উচ্চারণ লাগে কিভাবে দেখুন। এই যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের তো ভাইয়া দুইটাই সেম উচ্চারণ, শিপ শিপ, কিন্তু আসলে সেম না, হালকা একটু স্লাইটলি চেঞ্জ আছে। কেমন? SHIP এটার উচ্চারণ শিপ, বাট SHEEP এটার উচ্চারণ হচ্ছে শিপ, টান হবে শিপ। ওকে, তো মাংসের দোকানে গিয়ে একজন যদি এরকম বলে যে হাই ব্রাদার, ক্যান ইউ প্লিজ গিভ মি আ পিস অফ শিপ, কোনো টান দিল না, সে জাস্ট বলল শিপ। তো ওই দোকানদার কিন্তু ভাবতে পারে কি ব্যাপার, মাংসের দোকানে এসে শিপ মানে তো জাহাজ, কোনো টান দেয় নাই, শিপ বলছে, তাহলে কি জাহাজের টুকরা চাচ্ছে, ব্যাপার কি, এ পাগল নাকি, এমন একটা কিছু হয়ে যাবে। বাট ওইখানে গিয়ে যদি আপনি এরকম বলেন, হাই ব্রাদার, ক্যান ইউ প্লিজ গিভ মি আ পিস অফ শিপ, টান দিচ্ছেন, ওই যে শিপে হচ্ছে টান হবে, টানটা দিচ্ছেন, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি ভেড়ার মাংসের একটা টুকরা চাচ্ছেন। এরকমই একটা বিষয় দেখুন, আপনার হিট এবং হিট দুইটাই সেম, দুইটাই আমরা সেম টাইপের উচ্চারণ করি, বাট দুইটাই সেম না। এখানে HIT যেটা, এটার উচ্চারণ হিট ঠিক আছে, এবং HCAT হিট, হিট এটার উচ্চারণে টান হবে আপনার হিট। ওকে, এই যে টানটা, এই টান আপনার হচ্ছে দেওয়া লাগবে। তো আপনি কোনো একটা হোটেলে গেলেন, হোটেলে গিয়ে খাবারটা দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে, তো ওয়েটারকে আপনি ডাক দিচ্ছেন, ডাক দেওয়ার পরে তাহলে কেমন বলবেন? হ্যাঁ ওয়েটার, ক্যান ইউ প্লিজ হিট দ্য ফুড, এরকম বলতে হবে। আপনি যদি এরকম বলেন, হ্যাঁ ওয়েটার ক্যান ইউ প্লিজ হিট দ্য ফুড, কোনো টান দেন নাই, জাস্ট বললেন সিম্পল ভাবে যে হিট দা ফুড, এরকম বলছেন, কোনো টান না দিয়ে হিট দা ফুড এরকম বলছেন, সে কিন্তু ভাববে যে কি ব্যাপার, খাবারকে মারবো, মানে কি বলতেছে। তো ওই জায়গাটায় আপনি বলবেন হিট, টান দিয়ে বলতে হবে ওই জায়গাটায়, হিট দা ফুড, তাহলে সে বুঝবে যে হ্যাঁ খাবারটা গরম করতে বলতেছে। আশা করি বুঝতে পারছেন যে এটা খুবই মজার, মানে এই ক্লাসটা আসলে খুব মজার হয়। আপনাদের স্টুডেন্ট, আমার যে স্টুডেন্ট যতগুলো গেছে সবগুলো খুবই মজা পায় ক্লাসে। তো এটা আর কি বিষয়, এরকম শুদ্ধ উচ্চারণ লাগবে, এটা না হলে এই যে শব্দের অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আশা করছি অনেকগুলা কোশ্চেনের আনসার আপনাদের হয়ে গেছে। এইবার হচ্ছে আপনাদের লাস্ট আর কয়েকটা কোশ্চেন থাকে, এটা একটু আমি বলে দিচ্ছি আপনাদের। একটা ব্যাচে কতজন থাকবে সেটি ইতিমধ্যে বলা হয়ে গেছে। হ্যাঁ আপনাদেরকে আনমিউট করবো এখন, একটু পরে করতেছি। 25 জন, তারপরে ক্লাস লাইভ না রেকর্ড, ক্লাস এরকম আমি যেরকম বক বক করতেছি এরকমই লাইভ হবে, এবং সেটা শেষ হওয়ার পরে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে রেকর্ড ভিডিও পেয়ে যাবেন, যেমন আজকে ক্লাসটা হোয়াটসঅ্যাপ গ্রুপে রেকর্ড ভিডিও দেওয়া হবে। ওকে, এটার পরে কোনো ক্লাস মিস হয়ে গেলে হ্যাঁ সেটা রেকর্ড ভিডিও পাচ্ছেন। আপনার কাজ হলো নেক্সট ক্লাসের আগে হোমওয়ার্কটা গ্রুপে সাবমিট করে দেওয়া। ক্লাসের ভিতর কথা বলা যাবে, হ্যাঁ কথা বলা যাবে, ক্লাসের ভিতর কথা বলা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আছে যে আপনার ক্লাসের ভিতরে যেটা আছে যে আপনার 18টা ক্লাসেই হচ্ছে এটা হবে কিনা। আরেকজন কি বললো এটা হিট বান ভুল হয়েছে মানে কি? আচ্ছা হ্যাঁ, উনি মানে খেয়াল করেন নাই। ওকে, তো যেটা বলতেছিলাম যে আপনার 18টা ক্লাসে কি ইংরেজিতে কথা বলা যাবে, এটা আপনি আমাকে বিলিভ করে রাখতে পারেন। এখানে আসলে সেরকম কোনো কিছু নাই যে এই জায়গায় হচ্ছে কেমন আমি কিভাবে প্রুফ দিব, বাট স্টুডেন্টরা 18টা ক্লাস শেষ হওয়ার পরে সে দেখা যাচ্ছে ভালোভাবে কথা বলতে পারছে, কারণ এই জায়গায় অনেকগুলো বিষয় আছে। আপনি 18টা ক্লাস ঠিক 18টা ক্লাস কিন্তু না, আপনার টোটাল হচ্ছে এই জায়গায় 100 ঘন্টার একটা প্র্যাকটিস সেশন আপনি পাচ্ছেন।
কারণ আপনার সবগুলা দিন যেদিন ক্লাস থাকবে, আপনার 1.5 ঘন্টা মনে করেন ক্লাস হলো, 1.5 ঘন্টা ক্লাস শেষ হওয়ার পরে আপনার 1.5 ঘন্টা প্র্যাকটিস করবেন, এটা করতে হবে আপনার, এটা মাস্ট ভাই করতেই হবে। তাহলে যেদিন ক্লাস আছে 3 দিন ক্লাস থাকবে আপনাদের, 3 দিন, তাহলে আপনার দেখা যাচ্ছে 3 ঘন্টা ধরে এই জায়গায় একটা প্র্যাকটিস হলো। এবং অন্য যে 4 দিন আপনি অফ পাচ্ছেন, ঠিক আছে, অন্য যে 4 দিন আপনি অফ পাচ্ছেন, ওই 4 দিনও আপনি দেখা যাচ্ছে 2.5 ঘন্টা করে আপনি দেখা যাচ্ছে প্র্যাকটিস করবেন। 2.5 ঘন্টা যদি নাও হয়, অ্যাটলিস্ট 2 ঘন্টা করে ওই 4 দিন আপনি প্র্যাকটিস করবেন। আপনার বিভিন্ন হোমওয়ার্ক থাকবে, বিভিন্ন আমি সেশন দিব আপনাকে, বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিব, এগুলো আপনাকে করতে হবে। বিভিন্ন আপনার দেখা যাচ্ছে অডিও দিব, যে অডিও এইটার শুদ্ধ উচ্চারণ করে আমাকে পাঠান, এরকম। তো এইগুলো আপনি করতে হবে। অ্যাটলিস্ট 2 ঘন্টা করে যদি আপনি করেন, তাহলে আপনার টোটাল এই জায়গায় যে বিষয়টা হচ্ছে 3 ঘন্টা 3 দিন, তাহলে এখানে আসলো 9 ঘন্টা। আর এই জায়গায় যদি 2 ঘন্টা করে ধরি, 2 ঘন্টা আপনার 4 দিন, তাহলে এখানে আসছে আপনার 8 ঘন্টা। তো এই যে আপনার টোটাল এখানে যে বিষয়গুলো আসলো, তাহলে আপনি যদি এইটা একটু দেখা যাচ্ছে কাউন্ট করেন, আপনার এটা যদি একটা যোগ করেন 8 আর 9, তাহলে আপনার দেখা যাচ্ছে 17 ঘন্টা একটা উইকে। একটা উইকে 17 ঘন্টা, আপনারা হচ্ছে প্রায় 7 উইক আপনাদের ক্লাস হবে, ঠিক আছে, প্রায় দেখা যাচ্ছে 7 উইক আপনাদের এখানে ক্লাসটা হবে। তো এই যে 7 উইক আপনাদের এখানে যে ক্লাসটা হবে, এটাকে তাহলে 7 দিয়ে গুণ করেন। 7 দিয়ে গুণ করলে আপনার কতদিন হচ্ছে, এই জায়গায় কত ঘন্টা? 7 দিয়ে গুণ করলে দেখা যাচ্ছে 119 হয়, তাই না? 119 হচ্ছে। 119 ঘন্টা আপনি বাদই দেন, 3 ঘন্টা আপনি কোনো একদিন করতে পারেন না, অ্যাটলিস্ট 100 ঘন্টা তো আপনি পাচ্ছেন। তো 100 ঘন্টা প্র্যাকটিস আপনি যদি করতে পারেন, মাস্ট বি হবে, মাস্ট বি হবে, এটা একদম মানে বাধাই করে লিখে রাখতে পারেন। জাস্ট আপনাকে একটা কমিটমেন্ট দেওয়া লাগবে যে প্রত্যেক দিন অ্যাটলিস্ট জানো আপনি এই 2 ঘন্টা সময় দিতে পারেন, এটা যে কোনো সময় দিলেই হচ্ছে। সকালে আধা ঘন্টা দিলেন, বিকালে আধা ঘন্টা দিলেন, রাত্রে আপনি ফ্রি টিরি হয়ে আবার 1 ঘন্টা করলেন, এরকম করে 2 ঘন্টা হয়ে যাবে। তো এরকম ভাবে করতে পারলেই হবে। জাস্ট এইটা আপনার একটানে দেওয়া লাগবে এমন দরকার নেই, কিন্তু এইটা দেওয়াই লাগবে, কারণ এইটা যদি দিতে না পারেন ভাইয়া, আমি মাপ চাচ্ছি, আপনার আসার দরকার নেই। কারণ 2 ঘন্টা যদি প্র্যাকটিস না করতে পারেন, তো আমি বাসায় গিয়েও শেখালেও আপনি পারবেন না, এটা করা লাগবে আপনার ভাইয়া। ওকে, আচ্ছা। তো আপনাদের হচ্ছে কোর্স ফিটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের কোর্স ফিটা হচ্ছে 4,000 ছিল, বাট সেখানে আপনি খুব ডিসকাউন্ট একটা অফার পেয়ে যাচ্ছেন। ডিসকাউন্ট অফারে 800 টাকা আপনি পেয়ে যাচ্ছেন। তো এইটা ফিটা আমি একদম রিজনেবল রাখছি, কারণ আমার একটা সময় ছিল যখন আমি এই যে আজকে থেকে 5 বছর আগে আইএলটিএস করতে যাই, মানে 15,000 20,000 টাকা দিয়ে আইএলটিএস করা, এটা অনেকেরই সমস্যা হয়, স্পোকেন করতে গেছে ওরকম একটা ফি। তো এটা আমি চাই যে অ্যাটলিস্ট আমার স্টুডেন্ট আসুক, তারা যাতে প্রসারিত হয়। আর আপনার এটাও অনেকে ভাবতে পারেন যে হয়তো এক ব্যাচে অনেক স্টুডেন্ট থাকবে, এমন কিন্তু না, সেটা আমি প্রথমে বলে দিচ্ছি যে আমার এইটা হচ্ছে একটা মার্কেটিং পারপোজ ধরুন, আর যেটাই ধরুন 800 টাকা দিয়ে আমি জাস্ট 25 জন রাখবো। কারণ স্টুডেন্ট কম আসুক আমার সমস্যা নেই, আল্লাহর রহমতে আমার যথেষ্ট পরিমাণ বিষয় টিষয় আছে, বুঝতে পারছেন। তো এই 25 জন থাকবে, ভালো মতন আমি তাদেরকে টেক কেয়ার করতে পারবো। এই 25 জন থেকে আমার কাছে যেন আরো 100 জন আসে, আমার টার্গেটটা হচ্ছে এরকম। এই জন্য 800 টাকা ফি থাকবে আপনাদের। আর সবগুলা ব্যাচেই আমাদের হচ্ছে, আমি যদি ব্যাচটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আমাদের ব্যাচের যে টাইমটা 800 টাকা ফি, আমাদের ব্যাচের টাইম হচ্ছে আগামীকালকে আমরা ইনশাল্লাহ ব্যাচ শুরু করে দিব। রবি মঙ্গল বৃহস্পতি দুইটা আপনারা ব্যাচ পাচ্ছেন, রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার দুইটা আপনারা ব্যাচ পাচ্ছেন, যেটা হচ্ছে রাত 9টা থেকে 10:30 একটা, এবং অন্যটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 1:30 একটা। তো আমি বলে দিচ্ছি, যারা মূলত স্টুডেন্ট আছেন, হ্যাঁ আপনাদের কথা নিচ্ছি আমি একটু পরে, জাস্ট ওয়েট করুন। আপনাদের হচ্ছে যারা মূলত স্টুডেন্ট আছেন, তাদেরকে আমি বলবো সন্ধ্যার ব্যাচটা নেওয়ার জন্য। কারণ দেখা যায় আপনি 1.5 ঘন্টা ক্লাস ক্লাস করে এরপর আপনি নিজে পড়াশোনা করতে পারবেন। আর যারা জব হোল্ডার আছেন তাদেরকে আমি বলবো 9টা থেকে ক্লাসটা নেওয়ার জন্য, রবি মঙ্গল বৃহস্পতি। তো আমার এই দুইটা ব্যাচে ইতিমধ্যে অনেকজনই অ্যাডমিশন হয়ে গেছে, আর জাস্ট কয়েকটা সিট ফাঁকা আছে, যেহেতু 25 জন আমি বলছি। তো আপনারা আজকে কালকের ভিতরে অ্যাডমিশনটা কনফার্ম করে নিতে পারেন, এটা ভালো হবে আপনাদের জন্য। তো অ্যাডমিশন কনফার্মের জন্য আপনি এই নাম্বারটায় যোগাযোগ করবেন। অ্যাডমিশন কনফার্ম করার জন্য আপনারা হচ্ছে এই নাম্বারটায় যোগাযোগ করবেন, টাকাটাও আপনি এই নাম্বারে পাঠাবেন, মানে সবই এ টু জেড যা যা বিষয় আছে সবই হচ্ছে আপনার এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, যদি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, ঠিক আছে, যারা দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করব, আমি রিপ্লাই করে আপনাকে অ্যাডমিশন কনফার্ম করে দিব। এটা হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। হ্যাঁ, 800 আপনারা হচ্ছে একবারে প্রোভাইড করতে পারেন। ওকে, তো আপনাদের যাদের কোশ্চেন আছে এখন আপনারা চ্যাটের মাধ্যমে কথা বলতে পারেন। আর যাদের হচ্ছে বেশি কথা আছে, জাস্ট আ সেকেন্ড, কোথায় আপনারা,
হ্যান্ড রেজ, হ্যাঁ আপনাদের যাদের হচ্ছে বেশি কথা আছে তারা চাইলে হ্যান্ড রেজ করতে পারেন। জি, আপনার 800 টাকায় টোটাল হচ্ছে আপনার 18টা ক্লাস আপনি পাচ্ছেন। ঠিক আছে, 18টা টোটাল হচ্ছে আপনার ক্লাসটা হচ্ছে। ওকে, জি 18টা ক্লাস মোর দেন এনাফ, 18টা ক্লাস আপনার হয়ে যাবে। তো ওই 400 টাকা 500 টাকা দিয়ে আসলে আর করাই না, কারণ এটা দেখা যাচ্ছে স্টুডেন্টটা গালি লাগে না। 400 টাকা 500 টাকা দিয়ে করে 2টা 3টা ক্লাস করে হাওয়া হয়ে যায়, মানে 400-500 টাকা গেছে কোনো বিষয় না এমন হয়ে যায়। তো এই জন্য যেটা ফি আছে এটা এনাফ, যা আপনার অ্যাটলিস্ট গায়ে লাগবে যে 800 টাকা গেছে, আমার একটু প্র্যাকটিস করতে হবে। তো সব দিক বিবেচনা করে এই ফিটা রাখা হয়েছে। হ্যাঁ, আপনি কালকে দিয়ে দিতে পারেন ক্লাসের আগে, সমস্যা নেই। তো আমি ক্লাস টাইম তো বলে দিলাম, কালকে থেকে আমরা ইনশাল্লাহ ব্যাচটা শুরু করে দিব। যারা 500 হলে ভালো হতো তারা লিভ নিয়ে নেন, তাদেরকে আমি করাবো না। একদম সোজা লিভ নিয়ে নিবেন, ঠিক? তাহলে সবাই লিভ নিয়ে নেন, কোনো সমস্যা নেই। তো আমি 25 জন স্টুডেন্ট রাখবো, যাদের বুঝার যে এটাকে ভ্যালু পাবে তারা এমনি আসবে, লিভ নিয়ে চলে যান, কোনো সমস্যা নেই, দরজা খোলা আছে। কারণ ওই 400 টাকা 500 টাকা ওই স্টুডেন্টের গায়ে লাগে না, উল্টা আমার দুর্নাম আসে যে 400-500 টাকা গেছে, যাক 2-3 ক্লাস করে হাওয়া, ও আমি করাই নি ভাইয়া। হ্যাঁ, পার্সোনাল নাম্বার সেন্ড মানি করবেন, বিকাশ রকেট নগদ 3টাই আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে হ্যাঁ আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, যাদের পার্সোনাল কথা আছে তারা চাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কোর্স ফি ভাইয়া আপনি টাকা পাঠিয়ে তারপরে তো সিট কনফার্ম হবে। যদি টাকা না পাঠিয়ে ক্লাস করেন তাহলে তার সিট কনফার্ম হলো না। হ্যাঁ 25 জনই থাকবে, 25 জনের কোনো বেশি না, জাস্ট 25 জনই থাকবে। জি, আপনি হচ্ছে টাকা পাঠিয়ে আমাকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। টাকা পাঠানোর পরে যেটা করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে। এই যে নাম্বারটা একই নাম্বার, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, আমার নাম্বার হচ্ছে এইটাই। জি, যারা হ্যান্ড রেজ আছেন আমি আনমোড করতেছি, সমস্যা নেই। ঠিক আছে, আমি মেসেজ অপশন হচ্ছে অনলি মি করে দিচ্ছি। আপনারা পার্সোনাল যে কোনো কথা চাইলে এখন চ্যাটে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, জি আপনার রবি মঙ্গল বৃহস্পতি ক্লাসটা হবে, 2টা টাইম আছে, 7টা থেকে এবং একটা দেখা যাচ্ছে 9টা থেকে। রায়হান ইসলাম নামে যিনি আছেন, জি আনমিউট বাটনে ক্লিক করে আপনি কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভাই কোনো আমি কোশ্চেন বলতে থাকলে বলতে চাচ্ছিলাম পারেন। জি এটা জি কি ভাইয়া। হ্যাঁ, হুম। অনলাইনে ক্লাস বাদে কি সরাসরি কোনো ক্লাসের ব্যবস্থা আছে আপনাদের? না, এটা ভাই সম্পূর্ণ অনলাইনে। অনলাইন আর অফলাইন তো আলাদা ভাই, অফলাইনে একটা ব্যাচ আছে আমাদের, তো এটা ফিল আপ হয়ে গেছে, ওইটা আবার হচ্ছে নেক্সট 2 মাস পরে হবে ওটা। তো অফলাইনে, এটা সম্পূর্ণ নেক্সট, অনলাইনে। হ্যাঁ, মানে আমি এরকম আইএলটিএস প্ল্যান আছে এরকম গাজীপুরে। আপনাদের ইয়াটা কই, সংস্থাটা কই? আমাদের এটা ভাই মহাখালীতে। মহাখালী। ও আচ্ছা, জি জি। এটাই জানার ছিল আর কি। আসসালামু আলাইকুম। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আকিব ভাইয়া কথা বলতে যাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, কি বলতে যাচ্ছেন? আনমিউট বাটনে ক্লিক করে কথা বলতে পারেন। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাইয়া ওই জি জি। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আমি ওই বিকাশের এজেন্ট নাম্বার থেকে টাকা পাঠিয়েছি আর কি, একটু চেক করবেন কাইন্ডলি হুম। 101 থেকে গিয়েছে কিনা। আর টাকা তো ভাই বেশ কয়েকটা আসছে এখন, তো এখন তো ক্লাস আছে সেরকম চেক করতে পারছি না, আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন। আর জি জি। আপনার 101 না? হ্যাঁ ভাই 101 থেকে আসছে ভাইয়া।
অঞ্জরন জি থেকে জি, আসছে। আমি ওই যে দোকান আপনি থেকে আর এখানে কি দাঁড়ায় আছি। 820 টাকা পাঠিয়েছেন মনে জি হচ্ছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আপনি হচ্ছে এই যে জাস্ট এই হোয়াটসঅ্যাপটাই ওই নাম্বারটাই আর কি, হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ করে রাখুন, আমি ক্লাস শেষে আপনারটা কনফার্ম করে দিচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে না? জি জি ভাই, ওটা হোয়াটসঅ্যাপ নক দিলে হবে। আচ্ছা ওকে ভাই, আমি নক দিচ্ছি। ওকে ভাই, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে মুনতাহা আক্তার আপু, আনমিউট বাটনে ক্লিক করে কথা বলতে পারেন। হ্যাঁ, চ্যাটে মেসেজ করতে পারেন তো। লিখছেন চ্যাট অপশন তো অন আছে, অনলি মি করা আছে, জাস্ট আমি দেখতে পারবো। জি আসসালামু আলাইকুম হ্যাঁ আপু, ওয়ালাইকুম আসসালাম, বলুন আপু। স্যার। 25 জন যদি বেঁচে হয়ে যায় তো আগামী রবিবার থেকে কি আমাদের ক্লাস শুরু হবে? আমার আপু ইচ্ছা হচ্ছে কালকে থেকেই শুরু করে দেওয়া আর কি, কারণ ইতিমধ্যে অনেকে তো অ্যাডমিশন হয়ে গেছে, তো কালকে আমি যদি দেখা যাচ্ছে সন্ধ্যার আগে 25 জন হয়ে যাচ্ছে, তাহলে আমি জি কালকেই থেকে শুরু করে দিব আর কি ব্যাচটা। কালকে আচ্ছা, বৃহস্পতিবার তো এই জন্য। আমি ভর্তি হবো স্যার, আমি আগামীকালকে টাকা পাঠিয়ে আপনার সাথে যোগাযোগ করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তারপরে হচ্ছে শাহিনা আক্তার আপু, আনমিউট বাটনে ক্লিক করে কথা বলতে পারেন। শাহিনা আক্তার আসসালামু আপু হচ্ছে আলাইকুম। আপনি চ্যাটে মেসেজ করছেন, ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমাকে, আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতেছি আমি। ওকে, তারপরে হচ্ছে ভিভো, ভিভো হচ্ছে 1900। ওকে ঠিক আছে, ভিভো, হ্যাঁ ভাই আপনি আনমিউট করতে পারেন, 1900 যিনি। নাম বলে কথা বলতে পারেন। এমডি মনিরুল ইসলাম। আসসালামু হ্যাঁ, আলাইকুম মনিরুল ভাইয়া। ইসলাম ভাইয়া। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাইয়া। জি ভাইয়া, আপনার হচ্ছে 18টা ক্লাস, এটা কতদিন হবে ভাইয়া? এটা ভাই 18টা ক্লাস উইকে 3টা করে, তো তাহলে 45 দিন মতন আপনাদের পড়তেছে, কি 1.5 মাস মতন। 1.5 মাস মতো। জি জি। জি ভাইয়া, এটা আপনার হচ্ছে 500 টাকা আগে দিলে আর 300 টাকা পরে দিলে হতো না ভাইয়া? এটা ভাই অফার কোর্স, একবারে দিতে হয় সব সময়, অফার কোর্স তো এই জন্য সব সময় একবারে করতে হয় এগুলা। জি ভাইয়া। ওকে ভাইয়া। আচ্ছা ভাই, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার টাকা নিয়ে আপনাদের অনেকেই দেখা যাচ্ছে একটা বিষয় আছে, তো আমি জাস্ট সিম্পল একটা বিষয় একটু বলে দিই। দেখুন, আপনাদের এখানে হচ্ছে যে বিষয়গুলো দেখানো হচ্ছে, এটা আপনি জাস্ট একটু যাচাই বাছাই করে দেখতে পারেন, মানে অটোমেটিকলি এখানে আসার তো দরকার নেই। আপনি জাস্ট হলো বেসিক এই যে ফ্লুয়েন্সির যে কোর্সটা, যে কোনো জায়গায় জাস্ট একটু দেখবেন, জাস্ট শুধু বেসিক ফ্লুয়েন্সি, এইটাই আপনার দেখা যাচ্ছে মিনিমাম ভাবে 1500 মতন আপনার নিয়ে নিবে। তারপরে গ্রামার ভোকাবুলারির আলাদা কোর্স পাওয়া যায়, সেখানেও দেখবেন ওখানে 1000 মতন চলে যাবে। এরপর জাস্ট ফনেটিক্স, এটা যদি শিখতে চান, যে শুদ্ধ উচ্চারণ, জাস্ট এইগুলা শিখবেন, শুদ্ধ উচ্চারণ। তো এই যে শুদ্ধ উচ্চারণ এইটা শিখতে যাবেন, ওই জায়গায় আপনার 2-2.5 মতন চলে যাবে। এরপর আইএলটিএস এর কোর্স তো বাদই দিলাম, আইএলটিএস এর কোর্স হিসাবে তো আলাদা। তো এত সবকিছু করার পরেও আমার যে কোর্সটার ফি আপনার যেখানে দেখা যাচ্ছে 4000 ছিল, 4000 থেকে এটা ডিসকাউন্ট নিয়ে আমি 800 করা হচ্ছে। এরপরেও হচ্ছে আপনারা যেটা বলতেছেন, তো এটা আসলে ইট ডাজ নট মেক এনি সেন্স। তো আপনারা যারা করতে যাচ্ছেন এইটা দিয়ে আপনাকে করতে হবে। ওকে, কারণ অন্য জায়গায় আপনি এর থেকে কমে এরকম লেভেলের কোর্স পাবেন না, আপনি চাইলে জাজমেন্ট করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি 2টা টাইম, একটা সন্ধ্যা 7টায় আর একটা রাত 9টায়। জি, আপনার টোটাল 800টাই পাঠাতে হবে। ওকে, তারপরে দেখি হ্যান্ড রেজে কে আছেন। হ্যাঁ, কালকে টাকা পাঠিয়ে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে, কোনো সমস্যা নেই, রিনা যিনি আছেন। আচ্ছা, তারপরে হচ্ছে রোমা আপু, রোমা বড়ুয়া, আনমিউট করে কথা বলতে পারেন। যে ভাইয়া হ্যান্ড রেজে আসসালামু থাকুন, আলাইকুম। আমি আনমিউট করতেছি। হ্যাঁ আপু, ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাইয়া ওই উম, আমার আসলে রবি মঙ্গল বৃহস্পতিবার তো অন্য একটা ক্লাস থাকে যে সময়টা,
এখন অন্য আপনি শনি সোম বুধ করতে পারবেন? হ্যাঁ শনি সোম বুধ করতে পারবো। শনি সোম বুধ রাত 10টায় হচ্ছে আমার ওই ব্যাচটায় মনে হয় জাস্ট 3 জন বাকি আছে। আপনি চাইলে ওইটাই অ্যাডমিশন করতে পারেন। শনি সোম বুধ আচ্ছা রাত 10টায় অবশ্য সেটা আবার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কালকে টাকা পাঠিয়ে দিব এই আচ্ছা, নাম্বারে। আপনি একটু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন বা পরে এই করেন, না- সমস্যা নেই। আমি আহ, টাকা পাঠানোর পরে ঠিক করে দিব আপনার ওইটা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে সবকিছু, টাকাও এটা পাঠাবেন, হোয়াটসঅ্যাপে এটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে আপু, সালাম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তারপরে হচ্ছে আজিজুন নাহার আপু, আনমিউট করে কথা বলতে পারেন। হ্যাঁ আপু। থ্যাংক ইউ স্যার। জি আপু বলুন। স্যার, কাকে আমার টাকাটা পাঠাতে সন্ধ্যা হবে, সমস্যা না সমস্যা নেই, আপনি পাঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে, ধরে না। পারবো তো বলতে? হ্যাঁ আপু পারবেন, এটা নিয়ে টেনশন করা লাগবে স্পেশাল না। থ্যাঙ্কস হচ্ছে যে আমি কোর্স ফিটা দেখে খুব অবাক হয়েছি। প্রথমে 4000 দেখে ভয় পেয়েছিলাম, কিন্তু ডিসকাউন্ট প্রাইসটা দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক আমি ইউ এই স্যার। জন্যই কিন্তু এটা এইভাবে রাখা হচ্ছে যে যারা সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে, আবার দেখা যাচ্ছে কোনো প্রবলেমও না হয়। অ্যাটলিস্ট জানি স্টুডেন্টের মানে যেটা বললাম না প্রথমে, যে অ্যাটলিস্ট যেন গায়েও লাগে, যে না 800 টাকাও একটা টাকা, কিন্তু ওই 300 400 500 রাখলে কিন্তু ওরকম হতো না। স্টুডেন্ট হয়তো আমার অনেক আসতো, 50 60 জন পেয়ে যেতাম স্টুডেন্ট, বাট ওইটা পরে যে আলটিমেটলি আসলে কোনো রেজাল্ট আসতো না আমার, এই জন্য আর কি। আর তো আমি এরকম থাকলে I আরেকটু guess বলতে ভালো হবে। হ্যাঁ চাচ্ছি বলুন। যে আমার জন্য খুব ভালো হয়েছে, কারণ আমি চাচ্ছিলাম এরকম আর কি, একটু শুরু থেকে হুম শেখা। হুম। এই সুযোগটাও আমার জন্য খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে আপু, ধন্যবাদ আপনাকেও। তো আপনি পাঠিয়ে আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে। জি স্যার, জি থ্যাংক ইউ। সরি, আমি এটা মুড হয়ে গেছিলাম। আচ্ছা, তারপরে দেখি হচ্ছে আহ মামুনুর রশিদ ভাইয়া। হ্যাঁ, আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখতে পারেন। এখন তো আমি ক্লাসে আছি, এখন তার হোয়াটসঅ্যাপ চেক করতে পারছি না, টাকা অনেকে পাঠাচ্ছেন, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমি দেখতেছি পরে। হ্যাঁ মামুনুর ভাইয়া, আনমিউট বাটনে ক্লিক করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে আজকে যে ক্লাসটি হলো, এই ক্লাসের হুম হুম। ভিডিও কি দেওয়া যাবে মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি জি ভাইয়া, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন এটা। আমি ক্লাস শেষ হয় তো 1 ঘন্টা মতন পরে দিয়ে দিব গ্রুপে। আচ্ছা, আপনি আরেকটা আছেন বিষয় গ্রুপে? জি জি আমি গ্রুপে আছি। আরেকটা বিষয় হচ্ছে আচ্ছা আচ্ছা। আহ, এটা মানে লেভেল অনুযায়ী হচ্ছে কিনা, যে এটা হুম লেভেল হুম। 1 তারপরে লেভেল 2 আছে এরকম? এটা ভাই হ্যাঁ, ওরকমই আমি শুরু করব। এটা দেখা যাচ্ছে একদম প্রথম কয়েকটা ক্লাস একদমই বেসিক লেভেলের থাকবে। এরপর আস্তে আস্তে আমরা হচ্ছে আপগ্রেড লেভেল গুলোতে যাবো। যেমন আইএলটিএস টা দেখবেন একটু আপগ্রেড লেভেল হয়, ওটা কিন্তু একদম শেষের দিকে ক্লাসগুলোতে আইএলটিএস এর বিষয়গুলো থাকবে। ওরকম ভাবে আর কি কন্ডাক্ট করা হবে, সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা। আর ক্লাস শেষে তো প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেয় মানে রেকর্ড হ্যাঁ হয়? হ্যাঁ, জি 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 অবশ্যই। আমি আমি এমন একটা জব করি আসলে, অনেক হুম সময় হুম। সব ক্লাস করতে পারবো না। যদি ভিডিওটা দেওয়া হয় তাহলে ক্লাসটা দেখলে আমার জন্য সুবিধা হবে আর কি। তো ইনশাল্লাহ আগামীকালকে আমি অ্যাডমিশন নিয়ে নেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা তারপরে দেখি কে আছেন। ওকে, এখানে রিফাত ভাই আছেন। রিফাত ভাই কথা বলতে যাচ্ছে, মেসেজ করলেন। হ্যাঁ ভাইয়া, হ্যালো, আমি আসসালামু আলাইকুম বাটন। ভাইয়া। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই আমি টাকা পাঠিয়েছি, আপনার নগদ থেকে হুম। পাঠিয়েছি 500 থেকে, একটু চেক করবেন। 500 থেকে নগদের। হ্যাঁ ভাইয়া, 500 থেকে হচ্ছে একটা আসছে, অ্যামাউন্ট আসছে, রিসিভ করছি আমি ভাইয়া। আচ্ছা ভাই, আমি এর আগে আর কি একটা জাস্ট হুম মানে স্পিকিং করার জন্য, যাতে আমার মানে কথা বলাটা ঠিক হয়, আমি একটা জায়গায় গিয়েছিলাম আর কি কোর্স করার জন্য।
তো সেখানেও দেখা যাচ্ছে মানে আপনি অনেক মানে সাধ্যের মধ্যে রাখার ট্রাই করছেন কোর্স ফিটা। ওখানে আমি স্পিকিং শিখতে গেছিলাম, ওখানে প্রায় কত 5,000 টাকা বলে বলছিল যে 10% ডিসকাউন্ট, মানে মেবি 4,500 এরকম আর কি। তো সবকিছু মিলে দেখা যাচ্ছে আপনারটা আমার জন্য বেস্ট হবে, কারণ এখানে যেহেতু সবকিছু আমি পেয়ে যাচ্ছি, তাই আর কি অ্যাডমিশনটা কনফার্ম করে ফেললাম ভাই আপনার। হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া, আপনি যেভাবে ভরসা রাখছেন, জাস্ট আমার কথা হলো হোমওয়ার্কটা অবশ্যই করতে দেবেন, ঠিক আছে? হোমওয়ার্ক দেখা যাচ্ছে অনেকে অনেক জায়গায় কোর্স করে কিন্তু হোমওয়ার্কটা ঠিকভাবে করে না বিধায় কিন্তু হয় না। তো হোমওয়ার্কটা অবশ্যই ঠিকভাবে হচ্ছে করবেন। ইনশাল্লাহ দেখবেন যে 1.5 মাস পরে ভালো মতন ইংরেজিতে কথা বলাটা করতে পারবেন, সমস্যা হবে না। আর প্রবলেম হলে তো আমাকে জানাবেনই। আচ্ছা ভাই, ক্লাস কি কালকে থেকে শুরু হবে? হ্যাঁ ভাইয়া, কালকে থেকে আমি ক্লাস শুরু করে দিতে যাচ্ছি, এই জন্যই হচ্ছে বললাম যে আপনারা কালকের ভিতরে অ্যাডমিশনটা কনফার্মের জন্য। তাহলে কালকে বৃহস্পতিবার তো, তো রবি জি। মঙ্গল বৃহস্পতিতে আপনাদের ব্যাচটা কালকে থেকে তাহলে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে, সমস্যা হবে না। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে এখন কি লিভ নিতে পারবো? হ্যাঁ ভাইয়া, লিভ নিতে পারেন। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন? জি জি জি, আপনার এই নাম্বার আমি অলরেডি SMS করে স্ক্রিনশট পাঠিয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষে আমি চেক করতেছি, আপনি হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ করে রাখলেই হবে। আচ্ছা ওকে ভাই, ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকে। ওকে, তারপরে হচ্ছে হনর 8X নামে যিনি আছেন, আনমিউট করে দিচ্ছি। জি, আপনি আনমিউট করে আপনার নাম বলে কথা বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, বলুন। হ্যাঁ ভাইয়া, আমি মানে টাকাটা আমি 3-4 দিন পরে দিতে চাচ্ছি। মানে আপনি আমার হাতে আপু নেই, তো আমি দেখেন, 3-4 দিন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন। আমার কথা তো ওই যে 25 জন যদি হয়ে যায় তাহলে তো যদি আপনি অ্যাডমিশন নেন কেমন হয়ে যায় না, এই জন্য আর কি। তো ঠিক আছে, আপনি হচ্ছে এটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন, আপনি টাকা পাঠানোর আগে আমাকে জানিয়েন, কারণ কালকে যদি ব্যাচ ফিল আপ হয়ে যায়, আমি এটা কালকে থেকে ক্লাস শুরু করে দিচ্ছি, এই হ্যাঁ জন্য আর কি বললাম। তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন, আপনি দেওয়ার আগে অবশ্যই আমাকে মেসেজ করবেন। যদি 1-2 জন ফাঁকা থাকে তো সেক্ষেত্রে আমি তখন বলবো যে ঠিক আছে তখন পাঠান, কারণ আমি যেটা বলছি তো ওইটাই, 25 জনের বেশি কিন্তু আমি একজনও নিব না, হয়তো 2-3 জন কম থাকলে ঠিক আছে সমস্যা নেই, বাট বেশি যেন না হয় এইটা। আচ্ছা, তাহলে আমি যদি কালকে না পাঠাই, পরশু দিন পাঠাই, মানে হ্যাঁ, একদিন পাঠানোর আগে পরে। আমাকে একটু মেসেজ করবেন আগে হোয়াটসঅ্যাপে যে ভাইয়া সিট ফাঁকা আছে কিনা, ঠিক আছে? এটা আর আচ্ছা কি। আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে ওকে, ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, যেটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি, আমার ব্যাচ বেশি আর কি বাকি নাই, স্টুডেন্ট জাস্ট হচ্ছে দেখা যাচ্ছে 2টা ব্যাচে হয়তো 15-16 জন মতন বাকি আছে। তো এইটা হয়ে গেলে দেখা যাচ্ছে আমি কালকেই ব্যাচ শুরু করে দিব, কালকে সন্ধ্যা 7টাতেও হচ্ছে মনে হয় 7-8 জন বাকি, আর 9টাতেও হচ্ছে ওরকমই বাকি। তো এটা হলে আমি ব্যাচ শুরু করে দিব, এই জন্য হচ্ছে বলতেছি যে এটা আপনারা কালকের ভিতরে করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে আর কি সবার জন্য। আমরা শুরু করে দিতে পারছি। আর সাজিদ ভাইয়া হচ্ছে কি লিখছেন এটা 7390, মানে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তাই? হ্যাঁ, টাকা তো ভাইয়া হচ্ছে আহ কতগুলো আসছে, বাট আমি কোনটা থেকে কি আসছে তা তো বলতে পারছি না। সবগুলা থেকে আসছে, নগদ থেকেও আসছে, বিকাশও আসছে, রকেট থেকেও আসছে। তো আমি ক্লাস শেষে দেখতেছি, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন, আমি ক্লাস শেষে দেখতেছি, সমস্যা নেই। ওকে, তারপরে দেখি কি আসছেন। আচ্ছা, এমডি পলাশ রেজা ভাইয়া মনে হয় কথা বলতেছেন, কথা বলতে যাচ্ছেন, হুট করে কথা বলতে পারেন। ওকে, যে আনমোড বাটনে ক্লিক করে কথা বললেই হবে। আপনাদের স্ক্রিনের নিচের দিকে দেখুন মোড বাটনটা আছে, ওই জায়গায় আনমোড জি, বাটনে ক্লিক করুন। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি ভাইয়া, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভাইয়া, কেমন আছেন? বন্ধু হচ্ছে আছি আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে এই শুক্রবারে বিসিএস পরীক্ষা। তো আমি ও চাচ্ছি আচ্ছা। যে ক্লাস হুম করতে পারছি না। হুম আমি দেখছি যে ওই এক্সামটা শেষে রবিবার থেকে আমি রাজশাহী যাব, সিরাজ থেকে আমি বলছি। বুঝতে পারছি। রাজশাহী থেকে আসার পর তারপর হচ্ছে আমি ক্লাসটা জয়েন করতে যাচ্ছি আর কি। আচ্ছা, তো আমি পরীক্ষা নিয়ে তো আমি কিছু বলবো না, খুবই মানে সেই লেভেলের একটা পরীক্ষা, এটা তো মাস্ট আপনার করাই লাগবে। বিষয় না, ঠিক আছে, এটা ব্যাপার না ভাই, আপনি হোয়াটসঅ্যাপে নক করে রাখুন, ঠিক আছে? জি 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 জি। তো আমি আচ্ছা ভাই। হচ্ছে করতে হুম হুম যাচ্ছি, করতে যাচ্ছি। তাহলে হুম হুম। আমি যেন মিস না যাই, তাহলে কি করতে?
আপনি ভাই হচ্ছে এটা একটা ক্লাস, তো যদি আমি তো এখনো শিওর বলতে পারছি না, এটা আমি কালকে বিকালে আপনাদেরকে জানাবো যারা এডমিশন হবে যে আজকে ক্লাস হবে কিনা। তো কালকে যদি ব্যাচ ফিল আপ হয় আমি না হয় কালকে ক্লাসটা নিব, পরে আপনি ক্লাসটা না হয় জাস্ট একটা রেকর্ড দেখে নিলেন। ওটা একটা প্রথম ক্লাস তো, তেমন অনেক কিছু যে মিস করবেন আচ্ছা এমন হবে না, সমস্যা নেই। জি এটা আর কি। আর যদি কালকে যদি ফিল আপ না আচ্ছা হয় আচ্ছা তাহলে তো আমি হয়তো নেক্সট বারে রবিবারে ক্লাসটা শুরু করব, তাহলে তার আপনার মিস হলো না। এটা আর কি। জি 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 আমি আমি ওকে চাচ্ছি যে রবিবার থেকে হলে আমি একদম ফ্রি আছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, জি জি বুঝতে তাহলে পারছি, আপনি তো দেখা যাক এটা। এক্সামটা আসার পরে হচ্ছে আমি করতে পারবো। হুম হুম, জি জি, সমস্যা নেই ভাই, আগে এই এক্সাম জন্য আর ফোকাস কি নক রাখেন, করলাম। এটা এখন বাদ দেন। আগে এক্সাম ফোকাস রাখেন, এক্সামটা বেশি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা। তা তো অবশ্যই। হ্যাঁ ভাই। মানে কাল দিন এখন তো আর নতুন করে কোনো কিছু পড়ার কোনো কিছু নাই। মানে ওইটাই একটু রিল্যাক্স রিল্যাক্স, রিল্যাক্স হ্যাঁ রিল্যাক্স থাকুন, এটাই আর কি। মানে চাপ মুক্ত আছি আর কি। এই জন্য হ্যাঁ, এত প্রেশার নিয়েন ভালো না লাগছে। ভাই। আল্লাহ কার কোন হ্যাঁ জায়গায় হ্যাঁ কিভাবে রাখে বলা যাচ্ছে না, কোনো প্রেশারের কিছু নাই। কত মানুষ এভাবে জি দেখলাম কোনো প্রিপারেশন তেমন না নিয়েই জাস্ট হচ্ছে মানে ইউনিভার্সিটি জাস্ট লাইব্রেরিতে কোনোদিন আর্টস ছবি দেখি নাই, তো দেখি বিশেষ হয়ে গেছে, এমন কত হয়েছে। তো কোনো বিষয় না এটা, রিল্যাক্স থাকুন, আরে ভাই ভালোভাবে আমার দেখা যাক। প্রিপারেশন ভাবে হয়ে ওঠে না, তো আমি একটু ম্যাথে হুম হুম, একটু ইয়ে আছি, ওই আছি, তার কারণে আচ্ছা আচ্ছা, দেখা যাক কি হয় না হয়। ওইভাবে জি জি, দেখা। জি 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 সেটা। তাহলে আমি হচ্ছে রবিবারে আমি ইয়া করি, পেইড করি টাকাটা। আচ্ছা সেটা সমস্যা নেই, আপনি হচ্ছে যেহেতু আপনার তো আমি কনসিডার করবোই, কোনো বিষয় না। আপনি কানেক্টেড থাকেন হোয়াটসঅ্যাপে জি আমার ভাই। সাথে, মেসেজ করেন আমাকে। ওকে। ওকে ওকে আসসালাম। ওকে, আচ্ছা তারপরে দেখি কে আছেন। ঠিক আছে, হ্যাঁ নাম্বারটা একটু স্ক্রিনশট দিয়ে ঠিক করে রাখুন, স্ক্রিনশট দিয়ে ঠিক করে রাখুন। কয়জন কি অ্যাডমিশন হলো না হলো সেটা আমি দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা, কোনো কোশ্চেন না থাকলে আমি লিভ নিব আপনাদের, কোনো কোশ্চেন না থাকলে লিভ করার চেষ্টা করতে হবে। যে কোনো সমস্যায় হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, অনেকেই পার্সোনাল কথাবার্তা আছে এখানে বুঝতে পারছি, বাট মেসেজ করতে বা কথা বলতে যাচ্ছে না। হোয়াটসঅ্যাপে তো পার্সোনালি আমি জাস্ট কথা বলবো, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন, আমি ক্লাস শেষে আমি রিপ্লাই করতেছি, সমস্যা নেই। যাদের কোশ্চেন নাই লিভ করতে পারেন, আমিও তাহলে লিভ করবো আর কি যদি কারোর কোশ্চেন না থাকে। কারণ অনেক সময় তো ক্লাস হলো, এখনো নামাজ আসলে আজকে পড়া হয়নি, সময় পাইনি ক্লাসের আগে। তো এখন লিভ করে নামাজ পড়তে হবে, ডিনার করতে হবে, আপনারা লিভ করে রেস্ট করুন, ডিনার করুন। আর হোয়াটসঅ্যাপে মেসেজ যারা করছেন টাকা পাঠিয়ে দিচ্ছেন, আমি তো ক্লাস শেষ করে এটা চেক করে দিচ্ছি, আপনাদের সমস্যা নেই। ওকে, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন। আমি তাহলে আজকের মতন লিভ নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আবার ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, খুব ভালো লাগলো আপনার সাথে ক্লাস করে, অনেক কোঅপারেটিভ আপনারা ইনশাল্লাহ। ক্লাসও এরকম সবাই একে অপরের সহযোগিতা করবেন। ওকে, তো আমি তাহলে লিভ নিয়ে নিলাম, আপনারা তাহলে লিভ করুন। শুভরাত্রি সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ক্লাসে সবার সাথে আবার দেখা হবে।